আদাব অ্যান্ড গুড ইভিনিং। আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। প্রথম দিকেই আমি আবারও যারা ওরিয়েন্টেশন ক্লাস করেনি আপনাদের সাথে আমার আবার পরিচয় হই। আপনাদের সবাইকেই আবারও আমার সাথে পরিচয় করিয়ে দেই। আমি মিস্টার সুদীপ সরকার, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাসোসিয়েট মেম্বার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, ডিজিটাল মার্কেটার লিডারি থেকে ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার এবং অটোক্যাড সম্পর্কে মোটামুটি ভালো আমার ধারণা আছে। এবং এটি হলো আমার লিঙ্কডইন প্রোফাইল এবং আমার লিঙ্কডইন ছবি, মানে আমার ছবি আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন থেকে কিন্তু আমরা আজকে থেকে আমাদের ক্লাস শুরু হবে এবং আজকে থেকে আমরা দেখব যে কি কি আমরা করতে পারছি। তো আজকে থেকে আমরা LDM 102 গ্রুপের এই পেজের লিড আইটি এর স্টুডেন্ট এবং আজকে থেকে আমরা সবাই এই গ্রুপে জয়েন হয়ে যাব। ঠিক আছে? তো আমরা সবাই এখন থেকে LDM 102 এর স্টুডেন্ট। যদি আমরা কেউই এখনো এখানে জয়েন না হয়ে থাকি, আমরা প্লিজ জয়েন রিকোয়েস্ট দিব এবং জয়েন রিকোয়েস্ট দেওয়ার সময় নিজের সুন্দর মতো রোল এবং নাম এবং রোল নাম্বারটি দিয়ে রাখবেন। যদি নাম এবং রোল নাম্বারটি আপনি দিয়ে রাখেন, তাহলে আমাদের যে অফিসের অ্যাডমিন আপনাকে নিজের দায়িত্বে আপনাকে জয়েন করিয়ে নিবে। আমি আবারও বলছি, আমাদের অফিসের যে অ্যাডমিন আছে আপনাকে জয়েন করিয়ে নিবে। এতে আপনার স্যার যে আছে উনি কিন্তু আপনাকে জয়েন করিয়ে নিবে না। আপনার স্যার হলো আমি সুদীপ সরকার, উনি কিন্তু আমি কিন্তু জয়েন করাবো না। জয়েন কিন্তু অফিস থেকে করাবে। আপনার নাম এবং রোল নাম্বার কিন্তু অফিসে থাকে, সুতরাং অবশ্যই তারা ক্রস চেক করিয়ে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। কারণ অনেকেই কিন্তু এখানে এসব গ্রুপে জয়েন করতে চায়। সুতরাং নিজের নাম এবং রোল নাম্বার সুন্দর মতো আনসার করে আপনি জয়েন রিকোয়েস্ট দিবেন, আপনাকে এই গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। তো আমরা যারা আগে থেকেই ওরিয়েন্টেশন ক্লাসটি করেছি আমরা সবকিছুই জানি। তারপর আমি আগের বারের মতোই বলে রাখছি, আমরা কোর্সটি শুরু করার পরবর্তীতেই সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার জন্য বলবো না। আমরা এখানে সবাই জয়েন আছি। আমাদের যে কোনো প্রবলেমটাই আমরা ক্লাসে সলভ করার ট্রাই করব। যদি কোনো সমস্যা হয় আমরা কমেন্টে বলবো। এবং আমি কিন্তু মোটামুটি খুবই অ্যাক্টিভ। যদি কোনো সমস্যা হয় যেটা আমি সলভ করতে পারি সেটা আমি অলওয়েজ সলভ করে দেওয়ার ট্রাই করি। তাহলে আপনার যেহেতু যদি কোনো সমস্যা থাকে তাহলে যদি কমেন্টে সেই সমস্যা সলভ করা সম্ভব হয় তাহলে আমি সেটি সলভ করে দিব। আর যদি সেটি লাইভ ক্লাস দরকার পড়ে তাহলে আমাদের নেক্সট লাইভ ক্লাসে আমি অবশ্যই সেই সমস্যার সলভ করে দিব। সুতরাং আমাদের আপাতত হোয়াটসঅ্যাপ মেসেজ বা কোনো মেসেঞ্জারের মেসেজ এর গ্রুপ খোলার প্রয়োজন পড়ছে না। আমাদের শুধুমাত্র একটাই দরকার, সেটি হলো আমাদের ফেসবুক পেজ। তো আমরা এই ফেসবুক গ্রুপ যে আছে ফেসবুক গ্রুপের সাথে আমরা জাস্ট জোগাড় থাকলেই আমরা হচ্ছি। ওকে? তো এতে কিন্তু আমাদের কোনো সমস্যা হলো না। নেক্সট আপনাদের যারা নতুন এসেছেন এখনো জয়েন হননি, আমি আজকে একবার বলে দিচ্ছি, নেক্সট টাইম থেকে কিন্তু আপনারা আশা করি এই বিষয়টি ভুল করবেন না। একটুক্ষণের জন্য আপনাদের কমেন্ট সেকশনটি আমি অন করছি। সবাই কি এখানে মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছেন? এখন যারা গ্রুপে এখনো জয়েন হননি একটু পরেই জয়েন হবেন, এতে কোনো সমস্যা নেই। আমরা এখানে মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছি। ভেরি গুড, আমরা মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছি। আমি চ্যাটটি আবার অফ করে দিলাম। তো মোস্ট রিলেভেন্ট যদি আমরা দেখতে পারি তাহলে এখান থেকে আমাদের নিউ পোস্ট যাওয়া কিন্তু সমস্যা না। এবং নিউ পোস্টে আমরা কিন্তু অলওয়েজ আমাদের ক্লাস এর একটু কিছুক্ষণ আগে হলেও, যেহেতু আমাদের ক্লাস কয়টা থেকে 7টা থেকে শুরু হয়, তো 7টার 10 মিনিট আগে হলেও আমরা ক্লাস লিংক পেয়ে যাব। তো আশা করি আমার কোনো স্টুডেন্ট ক্লাস লিংক কখন পাবো এটি
নিয়ে কোনো কোশ্চেন আশা করি করবেন না। ওকে? আমাকে আমি আবারও একটু কোশ্চেন করি আপনাদেরকে। ক্লাস লিংক আমরা কিভাবে পাবো? আমাদের সমস্যা হবে। তাও যদি সমস্যা হয়, আমি আবারও একটু বলি। সবাই এখানে ফিচার দেখতে পাচ্ছেন? ইয়েস বা নো বলেন। যারা মোবাইলে আছেন, যারা পিসিতে আছেন, সবাই ফিচার দেখতে পাচ্ছেন সবাই? ভেরি গুড, সবাই ফিচার দেখতে পাচ্ছেন, আপনাদের মোবাইলেও দেখতে পারবেন। তো আমরা যদি ফিচারে ক্লিক করি, এখানেও আপনি দেখবেন ক্লাস লিঙ্কটি পেয়ে যাচ্ছেন। তাহলে আমাদের কারোরই ক্লাস লিঙ্ক পেতে কি কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি আছে মেবি? জাস্ট বলেন যে স্যার আমাদের ক্লাস লিঙ্ক পেতে কোনো সমস্যা হওয়ার কথা না। ভেরি গুড, থ্যাংক ইউ। তো আমাদের কিন্তু ক্লাস লিঙ্ক পেতে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমরা ক্লাস লিঙ্ক পেয়েছি, এটা আমরা জেনেছি। নেক্সট আমাদের কোশ্চেন থাকতে পারে, স্যার যদি আমাদের ক্লাস লিঙ্কে না হয় তাহলে কিভাবে হতে পারে? আমি এটা একটু বুঝিয়ে দিই। নর্মালি আমাদের ক্লাস লিঙ্কের মধ্যে একটি পাসওয়ার্ড দেওয়া থাকে এবং একটি ইউজার আইডি দেওয়া থাকে। তো যদি কোনো কারণে আমাদের লিঙ্কের মাধ্যমে আপনি যুক্ত না পারেন, তাহলে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনি ঢুকে যাবেন, সেটা দিয়েও আপনি ঢুকতে পারবেন। যদি এটা নিয়ে আপনার সমস্যা হয়, আমাদের অবশ্যই আগে গত ক্লাসে আমি ওরিয়েন্টেশন ক্লাসে আমি সুন্দর মতো দেখিয়ে দিয়েছি। আজকে এই ক্লাসে আমি আবারও পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, তাহলে আমাদের সময়টা নষ্ট হবে। তাও আমি একটু ছোটখাটো ভাবে দেখিয়ে দিই। অনেকের কোশ্চেন হলো, স্যার আমি ওরিয়েন্টেশন ক্লাসটা তো খুঁজে পাচ্ছি না, সেটিও আমি দেখিয়ে দিই। সবাই আমার নাম দেখতে পাচ্ছেন? মেবি সবাই আমার নামটি দেখতে পাচ্ছেন। তো আমি আমার নামে যদি ক্লিক করি, তাহলে আপনাদের পেজে যা যা আমি এ পর্যন্ত পোস্ট করেছি সবই আপনি দেখতে পারবেন। তো আশা করি আমাকে একটু বলেন, আপনার সেই লাস্ট ক্লাসটি পেতে আশা করি কোনো সমস্যা হবে? তো লাস্ট ক্লাস ভিডিও মানে রেকর্ডেড ভিডিও পেতে কিন্তু আশা করি প্রবলেম হবে না। তাহলে আমাদের আগের প্রবলেম যেটি ছিল, এটিও কিন্তু আমরা সলভ পেয়ে গেছি। সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেলাম। নেক্সট প্রবলেম আমাকে প্রায় বলে, যেহেতু আমরা অলরেডি জেনে গিয়েছি যে সবগুলো ক্লাসই আমাদের রেকর্ডেড হয়, তো রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে আমরা পাবো অলরেডি সেটাও আমরা জেনেছি। আমাদের সবগুলো ক্লাসই ইউটিউবে পাবলিকলি শেয়ার হয় এবং সেখান থেকে আমরা রেকর্ডেড ক্লাসটি আমরা এখানে পেতে পারি। তো আমরা রেকর্ডেড ক্লাসটি কিভাবে দেখব? জাস্ট আমরা ফিচারে ক্লিক করব। তাহলে আমরা জাস্ট লাস্ট ক্লাসটি জুম লিংক থেকে চেঞ্জ হয়ে কি চেঞ্জ হয়ে যায়? এটি ক্লাস ভিডিওতে চেঞ্জ হয়ে যায়। এবং আমার এখন একটু নামাজ আজান হচ্ছে, আমি একটু মিউট হয়ে যাচ্ছি। তো যেটা বলছিলাম, যে আমরা ক্লাস লিংক, এখানে পাসওয়ার্ড ইউজার আইডি থাকে। তো আমরা নিজে মনোযোগ দিয়ে জাস্ট যখনই যদি কোনো কারণে লিঙ্কটি না কাজ করে, তাহলে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন করে নিব। ওকে? তো আমরা এটি নিয়ে কিন্তু আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এবং মাঝে মাঝে আমি যেমন আজকে আমার সুযোগ ছিল দেখে আমি প্রায় 10 ঘন্টা আগে আপনাদের ক্লাস লিঙ্কটি দিয়ে দিয়েছি এবং টপিকটাও কিন্তু আমি লিখে দিয়েছি আজকে কোন টপিকে ক্লাস হবে। এখন সব সময় কিন্তু মানুষের ঠিক সব সময় মানুষের দিন কিন্তু সমান যায় না, এটি কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে? তো যেহেতু সব সময় মানুষের দিন সমান যায় না, তাহলে এমনও হতে পারে কি যে আমি সকালবেলা দিতে পারিনি অথবা দুপুরবেলাও দিতে পারিনি। তাহলে যদি কোনো রকম পোস্ট না পান যে ক্লাস হবে না, তাহলে আমরা বুঝতে পারবো ক্লাস কিন্তু অবশ্যই হবে। ওকে? তো এটি নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। যদি আমাদের 7টার 5 মিনিট আগেও কোনো পোস্ট আমরা না পান, তাহলে আমরা ক্লিয়ার কি বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লাসটি অবশ্যই হবে। ওকে? তাহলে আমরা কি বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এটি নিয়ে ক্লিয়ার হয়েছি যে ক্লাস লিংক কোথায় পাবো এবং ক্লাস ভিডিওটা কোথায় পাবো? আমাদের এই গ্রুপেই পাবো।
আমাকে এক ভাইও মাত্র মেসেজ দিয়েছেন দেখলাম। আমরা কিন্তু একটুক্ষণ ওয়েট করব, আমি বারবার বলছি। আমাদের যে অ্যাডমিন আছেন উনি কিন্তু আস্তে আস্তে আপনাদের সবাইকে জয়েন করাবেন। ওকে, এটি কিন্তু আমি জয়েন করাবো না। এই কথাটা কি আমার বুঝতে একটু যদি সমস্যা আমাকে একটু বলেন মেসেজে। আমি যে কথাটি বলেছি এটি বুঝতে বা আমার রিপ্লাই করতে কি একটু সমস্যা হচ্ছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে না, আমি ভয়েস চেঞ্জার ব্যবহার করছি না। রেকর্ড ওভার ফোন। ফোন আমার ভয়েসটি আর কি এরকমই আসে, রিয়েল লাইফ এরকম হয় না। তো যাই হোক, আমরা বুঝতে পারছি। তো আশা করি আমরা বুঝতে পারছি, আমরা একটু ওয়েট করব। আপনাদের সবাইকে জয়েন করা হবে, ঠিক আছে? এটা নিয়ে আশা করি কোনো রকম টেনশন করার কোনো কিছু নেই, ঠিক আছে? আপনারা যেহেতু এখানে জয়েন হয়েছেন, আপনাকে অবশ্যই অবশ্যই জয়েন করিয়ে দেওয়া হবে। এটা দায়িত্ব কার? দায়িত্ব লিডারের অফিসের। ওকে, আপনি যদি নিজের রোল নাম্বারটি এবং নামটি সুন্দর মতো দিয়ে থাকেন, যেমন এনারা কিন্তু দেননি, ঠিক আছে? এনারা কিন্তু দেননি, এনাদেরকে কিন্তু জয়েন করানো হবে না, বিষয়টি বুঝতে পারছি। তারা যদি ঠিকমতো নিজের রোল নাম্বারটি এবং নামটি দেন, অবশ্যই তাদেরকে জয়েন করানো হবে। আশা করি আমার কথাটি বুঝতে পারছি। এখন যদি বাই চান্স আপনার রোল নাম্বারটি না দেওয়া হয়, বাই চান্স অনেকের রোল নাম্বার দেওয়া হয় না, তাহলে অবশ্যই আপনি অফিস থেকে জোগাড় করে নিয়ে তারপরে রোল নাম্বারটি দিবেন। আমি আপনাকে যা বলছি যেটা আমাকে অফিস থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো আমরা আশা করি সবাই বুঝতে পারছি যে কিভাবে ক্লাসগুলো কন্ডাক্ট হবে এবং কিভাবে আমরা ক্লাসগুলো করব। এবং সবগুলো ক্লাস যেহেতু রেকর্ডেড হয়, তাহলে আমরা স্যার কিভাবে কাজ করব? আমরা ক্লাস করার সময় স্যার যেভাবে বলছে সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবো, এবং ক্লাস করার সময় স্যারের সাথে সাথে কাজ করার ট্রাই করব না। স্যার যখন করে তখন একটু মনোযোগ সহকারে দেখব, এবং যদি পসিবল হয় একটি খাতা ও কলম নিয়ে লিখব। এবং পরবর্তীতে যখন স্যার যখন ভিডিওটি আপলোড করবে, তখন কিন্তু যখন ভিডিওটি আপলোড করা হবে তখন আমরা কি করব, তখন সেই ভিডিওটি দেখে দেখে আমরা আবার প্র্যাকটিস করব। তাহলে কি হবে? তাহলে আমাদের ডবল করে দেখা হবে। নেক্সট আমি আপনাদের আবারও বলি, আমাদের ক্লাসগুলো কিন্তু প্রায় 2 ঘন্টার মতো হয়। তো 2 ঘন্টার মতো যেহেতু ক্লাস হয়, তাহলে আমার কিন্তু কোনোভাবেই সম্ভব না, এটা আমরা সবাই জানি, যে আপনি মাত্র ক্লাসটি দিয়েছেন, মাত্র আমার ক্লাসটি দেওয়া হয়েছে এবং আপনাকে সাথে সাথেই আমি দিয়ে দিলাম, ইউটিউবে দিয়ে দিলাম, ঠিক আছে? 2 ঘন্টার একটি ক্লাস, সেটি প্রথমে জুম থেকে আমার পিসিতে আসবে। পিসিতে আসার পরে আমি সেটা ইউটিউবে আপলোড করব। তাহলে এই যে প্রসেসটা, এটা কিন্তু অবশ্যই 1 মিনিটের মধ্যে পসিবল না, ঠিক আছে? কমপক্ষে 2 ঘন্টা অবশ্যই লাগবে, ঠিক আছে? এটা কি এমন কোনো স্টুডেন্ট আছে বুঝতে পারেনি? আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি যে এটা কিন্তু সময় লাগবে, তাই না? তো আশা করি আমাকে কোনো স্টুডেন্ট মেসেজ করা শুরু করবেন না ক্লাসটি শেষ করার সাথে সাথে, যে স্যার এখনো আমার ভিডিও, কাঙ্ক্ষিত ভিডিও কেন পাচ্ছি না। এটা কিন্তু আমার প্রতিটা ব্যাচের স্টুডেন্ট নতুন নতুন আমাকে জিজ্ঞেস করা শুরু করে, ঠিক আছে? স্যার, ভিডিও আমরা শেষই করিনি, আমাদের শুরু করে, ঠিক আছে? তো এই কাজটি আমরা শুরু করব। ওকে, তো আমরা কিন্তু মেইন কথাগুলো যে ভাইয়া যেমন বলছেন, আমরা অনেকক্ষণ ধরে এগুলো সবকিছু আমি ওরিয়েন্টেশন ক্লাসে অলরেডি প্যাচ আপ করে নিয়েছি। তো আমরা তাহলে আজকের ক্লাসটি শুরু করি। অনেকক্ষণ ধরে আমি আপনাদের সেম কথাই বলছি। তো আজকের ক্লাস টপিক আমরা কি জানি? আজকের ক্লাস টপিক হলো ফেসবুক পেজ ক্রিয়েশন, ঠিক আছে? তো ফেসবুক পেজ ক্রিয়েশন কি সেটা আমরা একটু বুঝি, ফেসবুক পেজ কি সেটা আমরা একটু জানি। তো ফেসবুক পেজ কি? ধরেন আপনার যদি এটি বিজনেস থাকে এবং আপনি
যদি চান যে ফেসবুক থেকে সেই বিজনেসটি রান করে কিছু ইনকাম করার ইন্টারেস্ট আপনার মনে হয় যে না আমি একটি বিজনেস করতে চাই, এবং সেই বিজনেসটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ক্লথিং, হতে পারে যে কোনো কিছু, ঠিক আছে, হতে পারে ব্লগিং, যাই হোক, সেই বিজনেসটা আপনি ফেসবুকের মাধ্যমে করতে চান, তাহলে আপনার কি দরকার? অবশ্যই এটি ফেসবুক পেজ আর কি দরকার। তো ফেসবুক পেজ দ্বারা আপনি যদি একটি ভালো কিওয়ার্ড, এটি খুবই শক্তিশালী কিওয়ার্ড আপনি যদি ব্যবহার করে করতে পারেন, তাহলে কি হয়? তাহলে কিন্তু সেই পেজটি গুগলের ফার্স্ট পেজে আসার পসিবিলিটি থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমার একটি পেজ আছে, ফেসবুক বিজনেস পেজ, তো সেটার নাম হলো নেক্সটেড বিডি, ঠিক আছে? তো এই পেজটি কিন্তু আমি চালাই এবং এই পেজটি কিন্তু আমারই। এখানে আমার দেখতে পাচ্ছি অত বেশি ফলোয়ার নেই, এখানে আমার শুধুমাত্র শীতের সময় আমি প্রোডাক্ট ছাড়ি, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোয়েটার টাইপের জিনিস, সামনে আমরা আরো প্রোডাক্ট ছাড়বো। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছি, এই যে প্রোডাক্টগুলো, এরকম টাইপের যদি আমরা একটা বিজনেস পেজ করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? কারণ আপনার মনে হতে পারে স্যার এরকম টাইপের বিজনেস পেজ তো যে কেউ করতে পারে, আমি আপনাকে একটা উদাহরণ দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এরকম টাইপের একটি স্ট্রং কেন, আমি কেন বলছি, আপনাকে একটা উদাহরণ দিই। নর্মালি একটা পার্সন কিভাবে বিজনেস এই একটি সার্চ দিতে পারে, ঠিক আছে? ধরেন তার একটি গুচি সোয়েট শার্ট লাগবে, তাহলে এখানে দিবেন সে গুচি সোয়েট শার্ট দিয়ে। আমি কিন্তু ইনকগনিটো মোড নিয়েছি, ইনকগনিটো মোড নিয়ে আমরা ভবিষ্যতে অনেক কিছু শিখবো, ঠিক আছে? তো আমি এখানে সার্চ দিলাম গুচি সোয়েট শার্ট। এখন এর সাথে যদি আমি আমার কোম্পানির নাম নেক্সটেড বিডি দিয়ে সার্চ দিই, আর যদি আমি ফেসবুকও লিখে দিই, তাহলে আপনি সবাইকে দেখতে পাচ্ছেন ফার্স্ট পেজে, ফেসবুক গুগলের ফার্স্ট পেজে কোনটি এসেছে। যদি আপনি দেখতে পারেন, আমি আপনাকে একটু দে- ইয়ে দিই, স্ক্রিন ইয়ে দিই, চ্যাটটি ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব একটু আগে আমরা যা দেখেছি এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আপনার মনে হয় আমি এগুলো ক্লিক করি, এগুলো কিন্তু সেই পেজ, এটা কিন্তু আমার লগ ইন নেই, এখানে কিন্তু আমার লগ ইন নেই। আপনি জাস্ট নিজে নিজে দিয়ে সার্চ দিয়ে দেখেন, সেম জিনিসটি পাবেন, ঠিক আছে? তো এটি কেন গুগলের ফার্স্ট পেজে আসলো? এর কারণ এই কিওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের এই পেজটি উপরের দিকে উঠানো হয়েছে বা র্যাঙ্ক আপ করা হয়েছে, ঠিক আছে? তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম যে কি কি কারণে আপনার এটি বিজনেস পেজ দরকার। এটি বিজনেস পেজ দরকার এই কারণে যদি আপনি একটি পেজকে উপরের দিকে আনতে চান, ঠিক আছে, এবং আপনার বিজনেসটাকে উপরের দিকে আনতে চান। তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটি বিজনেস পেজ করার ট্রাই, ঠিক আছে, এটি ফেসবুক পেজ করার ট্রাই করি। তো ফেসবুক পেজটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি। তো আগে আমরা পিসিতে কিভাবে করা যায় সেটা আমরা দেখব, এরপরে আমরা মোবাইলে কিভাবে করা যায় সেটা আমরা দেখব, ঠিক আছে? তো আগে আমরা পিসিতে দেখি, এরপরে আমরা মোবাইলে দেখব। তো আমি নর্মাল নিউজ ফিড এসেছি, সবাই কিন্তু এখন সি মোড দেখতে পাচ্ছি। তো সি মোডে আমরা এটা ক্লিক করব। সি মোডে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে আমরা যে পেজেস যে অপশনটি আছে, পেজেস অপশনে ক্লিক করব। পেজেস অপশনে ক্লিক করার পরে আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে নিউ পেজ অর প্রোফাইল এই অপশনটি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি। আমরা এখানে
পাবলিক পেজ যে অপশনটি আছে, আমরা পাবলিক পেজে ক্লিক করব। তারপরে আমরা এখানে নেক্সট যে বাটনটি আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এরপরে এখানে আমরা গেট স্টার্টেড যে বাটনটি আছে, গেট স্টার্টেড বাটনে আমরা ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে পেজের নেম চাচ্ছে, পেজের ক্যাটাগরি চাচ্ছে এবং পেজের বায়ো চাচ্ছে। তো আমরা এই তিনটি ফিল আপ করে আমাদের পেজের ফুল পেজটি ক্রিয়েট করব। তো পেজের নেম আমরা কি দিতে পারি? আমরা যে কোনো নেম কিন্তু দিতে পারি। তো ধরেন আমি এটি পেজের নাম দিলাম সুদীপ মিডিয়া স্টুডিও, মিডিয়া বুস্ট দিলাম। এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমরা সুদীপ মিডিয়া বুস্ট দিলাম। তারপরে আমাদের ক্যাটাগরি দরকার আছে, যে কি কি ক্যাটাগরি আমরা দিব। তো ভালো কথা, আমি তো আপনাদের জিজ্ঞেস করিনি আপনারা কি টাইপের পেজ দেখতে চান। আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আপনারা কি ডিজিটাল মার্কেটিং টাইপের দেখতে চান, নাকি ফুড রিলেটেড দেখতে চান, নাকি অন্য কোনো টপিকের দেখতে চান? ডিজিটাল মার্কেটিং, ফুড রিলেটেড বা অন্য কোনো টপিক, কি টপিকে দেখতে চান? তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশিরভাগ সময় আমরা ডিজিটাল মার্কেটিং দেখতে পাচ্ছি। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এ করি। ওকে ওকে, আই গেট ইট, আই গেট ইট, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং করি এবং ক্যাটেগরি আমরা কি কি দিই? ধরেন যদি আমরা অর্গানিক ফুড দিয়ে আমরা করে থাকি, তাহলে আমাদের কি কি টপিক আমাদের নর্মালি দরকার পড়ে। ঠিক আছে, এবং আমি যেগুলো কথা বলছি এগুলো একটু নোট ডাউন করে রাখবো। ঠিক আছে, যেমন আমাদের ভাইয়া বলছেন, ভাইয়ার নামটা দেখলাম না, লক্ষ্য করলাম না, ঠিক আছে। খাদিজা আপু, আপনি সবাই কিন্তু একটু নোট ডাউন করবেন, ঠিক আছে? জাস্ট আমার কথাগুলো না শুনে একটু নোট ডাউন করলে পরবর্তীতে কিন্তু ইজি হবে, ঠিক আছে? না হলে যখন আমরা নিজেদের পেজটি করব, কোনো না কোনো জিনিস একটু ভুল করব, ঠিক আছে? তো আমরা ধরেন সবাই কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি পেজ করবেন না, কেউ না কেউ ফুড টাইপের করতে পারে, কেউ এন্টারটেনমেন্ট নিয়ে করতে, ব্লগিং টাইপের করতে পারে, অথবা কেউ অন্য কোনো টপিকের উপরেও কিন্তু করতে পারে। তাহলে আপনি যদি ফুড রিলেটেড টাইপের করতে চান, তাহলে আপনি কি কি ক্যাটাগরি ব্যবহার করবেন? তাহলে আপনি হেলথ ফুড স্টোর করতে পারেন। যদি আপনি অর্গানিক ফুড দেন, আমরা এখানে জাস্ট লিখব, ধরেন আমি ধরলাম যে আমি হেলথ ফুড স্টোর করব। তাহলে আমরা হেলথ দিয়ে যে দেখতে পাচ্ছি হেলথ ফুড স্টোর কিন্তু আমরা পাচ্ছি, এটা দিয়ে কিন্তু করতে পারি। অথবা গ্রোসারি, সরি, অর্গানিক গ্রোসারি স্টোর দিয়েও কিন্তু করতে পারি। এটাও কিন্তু একটি ভালো ক্যাটাগরি। অর্গানিক এজেন্সিও কিন্তু একটি ভালো ক্যাটাগরি। অর্গানিক গ্রোসারি স্টোর, এটাও কিন্তু ভালো ক্যাটাগরি। তারপরে আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটাও কিন্তু ভালো একটি ক্যাটাগরি। অনেকে কিন্তু ব্লগ করতে চায়, তাই না? তাহলে ব্লগ দিয়ে যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে একটি ব্লগ, ব্লগ ভিডিও, ব্লগ পেজ করতে পারি, ঠিক আছে? অথবা অনেক কিন্তু এন্টারটেইনমেন্ট টাইপের একটি পেজ করতে পারি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা কমেডিয়ান টাইপের, ডিজিটাল ক্রিয়েটরের সাথে কি দিব? কমেডিয়ান, ঠিক আছে? কমেডিয়ান আমরা অ্যাড করব। এর সাথে যদি আমরা আরো অ্যাড করতে পারি, যেমন ধরেন এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমরা অ্যাড করতে পারি। এখন আমরা একটা কোশ্চেন আপনার মনের মধ্যে থাকতেই পারে, স্যার আপনি এতগুলো কিভাবে আর কি জানলেন? এগুলো কিন্তু আমি রিসার্চ করে জেনেছি। তো সব থেকে বেটার ওয়ে কি জানেন? সব থেকে বেটার ওয়ে হলো আপনি যে বিষয়ের উপর বা যে বিজনেসে নামতে চাচ্ছেন, সেই বিজনেসের প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের পেজে একবার করে যাবেন, এবং পেজের মধ্যে গিয়ে তারা যা যা করছে সেগুলো একবার করে দেখে আসবেন। যেমন আমি যখন আমার নেক্সট থ্রেড বিডির
ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, তখন আমার যে ক্যাটাগরি, আমার পেজ কি ছিল, আমার পেজ কিন্তু ক্লথ এর বিজনেস ছিল। তো আমি কি করেছি, আমার ক্লথের যারা যারা আহ, প্রতিদ্বন্দ্বী ছিল তাদের পেজের মধ্যে ঢুকেছি, পেজের মধ্যে ঢুকে তারা কি ক্যাটাগরি দিয়েছে সেগুলো আমি একটু দেখেছি। সেগুলো দেখার পরে তারা যে ক্যাটাগরি দিয়েছে সেটি আমি দেখেছি। তাহলে কি হবে, তাহলে কিন্তু তাদের সাথে কিন্তু আমি সেম ভাবে র্যাঙ্ক আপ। তো এটি কিন্তু একটি উপায় কিভাবে আমরা র্যাঙ্ক আপ করতে পারি। এখন যদি আমরা ডিজিটাল মার্কেটিং হয়ে থাকি, তাহলে আমাদের ডিজিটাল মার্কেটারের জন্য কি কি ক্যাটাগরি দেওয়া বেটার? ডিজিটাল মার্কেটারের জন্য আমাদের বেটার যেটা আমি দেখেছি আর কি আপাতত, একটা হলো অ্যাডভার্টাইজিং এজেন্সি, একটা হলো মার্কেটিং এজেন্সি, আর একটা হলো সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো এই তিনটা কিন্তু আমি আপাতত দেখেছি যেগুলো ডিজিটাল মার্কেটার এর জন্য সবচেয়ে বেশি ইউজেবল এবং সবচেয়ে বেশি ইউজড। তো আপনি তারপরেও যদি আরো রিসার্চ করতে চান, ইউ আর ওয়েলকাম টু ডু রিসার্চ। এখন নেক্সট কথা, স্যার এটি বায়ো তো রেডি করতে হবে। তো আমরা কিভাবে এটি বায়ো রেডি করতে পারি? তো আমি নর্মালি নিজের বায়ো নিজেই রেডি করি এবং আমার বায়োগুলো খুবই মোটামুটি খুবই ভালো হয়। তো এখন আমার স্টুডেন্টরা কিন্তু সবাই সেম টাইপের হবে না, এটি কিন্তু আমরা অলওয়েজ জানি। বেশিরভাগ সময় অনেক ভালো হবে এবং অনেকেই কিন্তু একটু স্লো হবে। তো এখন আমরা যদি সেম টাইপেরই করতে চাই তাহলে আমার কি করতে হতে পারে? তো আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, যাতে আমার বায়োটা অলওয়েজ ভালো হয়। এখন আমার যখন চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিব, তখন কিন্তু আমার মনে রাখতে হবে যে কিভাবে ওকে আমার বিষয়টি বুঝাতে পারি। আমি একটু সবাইকে একটু জিজ্ঞেস করি, সবাই কি চ্যাট জিপিটি সম্পর্কে জানেন? মেবি জানার কথা। ওকে, আমরা অনেকেই জানি না, বেশিরভাগই জানি, থ্যাংক ইউ। তো আমরা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত বায়ো মোটামুটি মানুষের মতো করে আনা যায় সেটা আমরা আস্তে আস্তে শিখব। আগে আমরা কিভাবে বেটার ভাবে রেজাল্ট আনা যায় সেটা আমরা শিখি, যেহেতু আমরা ফার্স্ট ক্লাস করছি, ঠিক আছে? একবারেই ফার্স্টেই আমরা আমাদের সিঁড়ির উপরের দিকে যদি যেতে চাই আমরা কিন্তু হোসটা খাবো, ঠিক আছে? তো আমরা যদি হোসটা না খেতে চাই আমরা কি করব? আমরা আস্তে আস্তে সিঁড়ির দিকে উঠি, তাহলে কিন্তু বেটার হবে। অনেকের মনে করতে পারেন স্যার আজকের ক্লাসটা আমরা এত স্লো করছি, একটু দ্রুত করলে বা বেটার হতো। কিন্তু আমি মনে করি যে আমরা যদি ফাস্ট যাই, যারা একটু স্লো লার্নার তাদের জন্য কিন্তু একটু বুঝতে সমস্যা হবে। ওকে, তো যারা একটু ফাস্ট লার্নার আমরা কি করব? আমরা একটু ট্রাই করব যাতে একটু আমরা টোন ডাউন করি, যারা আমরা একবারই বুঝি না তাদের জন্য, ঠিক আছে? তো আমরা কি করব, ফার্স্টে আমরা গুগলে যাব। ওকে, গুগলে গিয়েছি। গুগলে গিয়ে আমরা কি টাইপ করব? গুগলে গিয়ে আমরা টাইপ করব চ্যাট জিপিটি, ঠিক আছে? চ্যাট জিপিটি আমি টাইপ করছি। তো আমরা চ্যাট জিপিটি টাইপ করার পরে দেখতে পাচ্ছি এরকম থাকবে। আমরা কন্টিনিউ উইথ গুগল এই বাটনে ক্লিক করব, ঠিক আছে? তো কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করছি। কন্টিনিউ উইথ গুগল বাটনে ক্লিক করার পরে আপনার যে কোনো একটি গুগল অ্যাকাউন্টের সাথে আপনি লগ ইন করে নিন। আমার অলরেডি একটি আছে, সেটি আমি লগ ইন করে নিচ্ছি। তারপরে আপনি লগ ইন করতে পারবেন এবং যোগ করতে পারবেন। তাহলে এই যে ইন্টারফেসে এসেছি, এটি কিন্তু আমার ফ্রি অ্যাকাউন্ট, আমার কাছে পেইড অ্যাকাউন্টও আছে, কিন্তু আমরা প্রায় পুরোটা ক্লাসই ফ্রি অ্যাকাউন্টেই চল, ঠিক আছে? দেখতে পাচ্ছি এটি ফ্রি অ্যাকাউন্ট, আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ক্লাস করব, পেইড অ্যাকাউন্টে আমরা যাব না। তো ফ্রি অ্যাকাউন্টের সমস্যা হলো একটাই, যে আমরা প্রম্পট বেশি দিতে পারি না। প্রম্পট কাকে বলে? আমরা প্রতিটা লেখা যে লিখি এটাকে প্রম্পট। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি কাকে বলে? মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যখন কম্পিউটার মানুষের মতো
চিন্তা করে আপনাকে একটি রেসপন্স দেয়, সেটাকে আমরা চ্যাট জিপিটি বলে থাকি। এখন চ্যাট জিপিটিকে আমি একবারই বোকাই মনে করি। ঠিক আছে, কেন বোকা মনে করি? ওকে আপনি যাই বলবেন, ও বেশিরভাগ সময় আপনাকে ভুল রেসপন্স দিবে। ঠিক আছে, আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন। মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ও কিন্তু বেশিরভাগ সময় আপনাকে ভুল রেসপন্স দিবে। কেন ভুল রেসপন্স দিবে? ও কিন্তু জানে না আপনি কি জানেন। ঠিক আছে, তো এটাই আমি এটি ওয়ে বের করেছি, যেটা দিয়ে আপনি ওর কাছ থেকে 100% না হলেও কমপক্ষে 80%-এর মতো রেজাল্ট আপনি বের করতে পারবেন। কিভাবে? সেটির ওয়ে হলো, আপনি যা দেখছেন সেটি ওকে দেখাবেন। ঠিক আছে, কি বলছি? আপনি যা চোখে দেখছেন সেটি যদি আপনি ওকে দেখান, আপনি যা দেখছেন সেটি ওকে দেখাবেন, তাহলে কি হবে? তাহলে দেখবেন আপনার রেসপন্সটি কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ছোটখাটো প্রম্পট ইঞ্জিনিয়ার, তো এটা নিয়ে আমরা বেশি কিছু বলবো না, আমরা জাস্ট দেখব ও কি কি আপনাকে দেখাচ্ছে। তো ফার্স্টে আমরা কি করব? আমরা কি দেখছি, আমি আপনাদের আবারও চ্যাটটি ওপেন করব 1 মিনিটের জন্য। আমরা কি দেখছি? আমরা একটা ফেসবুক পেজ করছি, এবং ফেসবুক পেজের নাম দেখছি, 3টা ক্যাটাগরি আমার চোখে পড়ছে, এবং আমাদের একটি বায়ো লাগবে, যেটা অনেক ছোট হবে, না হলে এখানে তো আটবে না, তাই না? আমার সাথে কি সবাই একমত? বলেন তো। আমরা সবাই কিন্তু সেম দেখছি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাই ওকে লিখি। ঠিক আছে, এই জিনিসটা আমরা ওকে কিভাবে লিখি? আমরা কিন্তু প্রায় ইংরেজি পারি না। ঠিক আছে, আমার বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হলো ইংরেজি পারি না। তো আমরা কিভাবে ওকে বোঝাতে পারি? তো আমি তাহলে বলি, আমার একটা ফেসবুক পেজ, বিজনেস পেজ আছে, বিজনেস পেজ শুরু করছি, যেটার নাম মিডিয়া বুস্ট। এটার ক্যাটেগরি, এটার ক্যাটেগরি আমরা কি কি দিয়েছি? অ্যাডভার্টাইজিং। আমরা এবার কোটেশন দিয়ে লিখবো, তাহলে ও বুঝবে এটা কথার সাথে এক না। অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, তারপরে আমরা দিয়েছি মার্কেটিং এজেন্সি, তারপরে আমরা দিলাম কি দিলাম? সোশ্যাল মিডিয়া এজেন্সি, মনে হয় সোশ্যাল মিডিয়া এজেন্সি। ঠিক আছে, এরপরে আমরা কি দিলাম? এরপরে আমাদের কি দরকার? আমাদের একটি বায়ো দরকার। তাহলে ওকে আমরা বলি, আমাকে একটা ছোট আর ভালো বায়ো করে দাও। যেটা আমি এখানে দুটা টার্ম বলবো, সেটা একটু মুখস্থ করে রাখবেন। ঠিক আছে, সেটা হলো এসিও অ্যান্ড এইও অপটিমাইজড। ঠিক আছে, এই ওয়ার্ডটি একটু মনে রাখবেন। এগুলো নিয়ে আমি ডিটেলস একটু ভবিষ্যতে বলবো। তো অপটিমাইজড, বায়ো করে অপটিমাইজড হবে। ঠিক আছে, জাস্ট এইটুকু কথা, আর বাকিগুলো আশা করি সবাই বুঝি। অপটিমাইজড হবে যাতে সব মানুষ আমার পেজকে লাইক করে। ঠিক আছে, তো আমাকে বলেন, আমরা কি এটি কি সবাই ক্লিয়ার হয়েছি? আমার একটি ফেসবুক বিজনেস পেজ আছে যেটার নাম এটা। ঠিক আছে, এরকম আমরা বললাম ছোট করে লিখে দিতে। কঠিন মনে হচ্ছে? মেবি কঠিন মনে হওয়ার কথা না। এরপরে জাস্ট আমরা লাস্টে একটু ছোট করে লিখে দিব যে বায়োটা যেন ইংরেজিতে হয়, ইংলিশে হয়। বাস, আমাদের লেখা শেষ। এখন দেখবেন ও সুন্দর মতো করে দিচ্ছে।
ও, একটা জিনিস আমরা লিখি নেই, দাঁড়ান। অপটিমাইজড উইথ কি, উইথ হ্যাশট্যাগস, এই ওয়ার্ডটা আমরা লিখি নেই। এটা আমরা বাদ চলে গেছে আর কি। এইটুকু আমরা একটু মুখস্থ রাখবো। তো এরপরে আমরা যদি দেই, তো তাহলে আমরা কি দেখব, যে হেল্পিং ব্র্যান্ডস উইথ ডিজিটাল মার্কেটিং এক্সপার্টস লিখেছে, বায়ো দিয়েছি না? ওকে, তারপর আমাকে বেশি বড় দিয়েছে, দেখতে পাচ্ছি বেশি বড় দিয়েছে, তো এটা থেকে আমরা একটা বানাই। হুম, ঠিক আছে, আমরা এইটুকু যা আছে, তো আমরা ওকেই ওকেই বলি, না হলে অনেক বুঝবে না। এটা তো অনেক বড় হয়ে গেল পেজের বায়ো হিসাবে। ঠিক আছে, এখন দেখেন ছোট করে দিয়েছে। ওকে, তো আমরা কি করব, এখান থেকে কিছু হ্যাশট্যাগও নিয়ে নিব। আমরা এটুকু নিয়ে নিলাম। আমরা এটুকু কপি করি, কপি করে আমরা আগে এখানে দেই। নো, এখানে দেখতে পাচ্ছি, এখানে চাইলে কিছু হ্যাশট্যাগ এখান থেকে নিয়ে নেই। যেমন আমরা কি কি দিয়েছি এখানে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বুস্ট, আর কি কি হতে পারে, ব্র্যান্ড গ্রোথ দিতে পারি, পারি মিডিয়া এজেন্সি দিতে পারি, ব্র্যান্ড গ্রোথ দিতে পারি, এগুলো সবগুলা দিয়ে দিই। বেশি হয়ে গেল, আমরা একটু কমাই দিই। ওকে, দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু চলে। ঠিক আছে, একবারে খারাপ লাগছে, বুস্ট ইউর ব্র্যান্ড উইথ স্মার্ট অ্যাডস অ্যান্ড স্ট্র্যাটেজি, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া এজেন্সি, হ্যাশট্যাগ অ্যাডভার্টাইজিং এজেন্সি, হ্যাশট্যাগ ব্র্যান্ড গ্রোথ, হ্যাশট্যাগ সুদীপ মিডিয়া বুস্ট। ঠিক আছে, তো আমরা জানলাম আমরা একবারে কিছু না থেকে কিভাবে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো আমরা তাহলে বুঝলাম কিভাবে আমরা বেটার আনতে পারি। ওকে, তো এতক্ষণে আমরা অনেকেই কিন্তু বুঝতে পারছি যে আমার স্টুডেন্টদের মধ্যে বলতে পারেন, স্যার এতক্ষণ যে করলাম আমরা তো হারিয়ে ফেলেছি। তো আমি আপনাদের একটু আরো ইজি করে দিই, ঠিক আছে? এরকম আমরা কি কি স্টেপস এ পর্যন্ত গেলাম। ফার্স্টে আমরা মোর থেকে, মোর থেকে আমরা পেজেসে গেলাম। ঠিক আছে, আপনাদের জন্য ইজি হবে, পেজেসে গেলাম। এরপর আমরা কি গেলাম, ক্রিয়েট পেজ করলাম। ক্রিয়েট পেজ দিয়ে আমরা পাবলিক পেজ করলাম। ঠিক আছে, আমি ছোট করে লিখে দিলাম। এরপর আমরা কি করলাম, এরপরে আমরা নেম, এই যে মাত্র এখন যেটা করলাম, নেম করলাম, ক্যাটেগরি, আর বায়ো, বায়ো করলাম। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট ক্রিয়েট পেজে ক্লিক করলাম। একটু একটু ওয়েট করতে হবে, ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের একটু সময় লাগবে। ঠিক আছে, মাত্র 1 মিনিটেই কিন্তু আমাদের ক্রিয়েট পেজে এটি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে একটি কন্ট্যাক্ট বা ওয়েবসাইট লাগবে, আমরা যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারি, বা আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি দিবেন, না হলে এটা দেওয়ার দরকার নেই। তো আপনি কোন ওয়েবসাইট দিবেন, আপনি লিড আইটির ওয়েবসাইট যে আছে সেটি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা লিড আইটির ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আমি আপনাদের জন্য লিড আইটির ওয়েবসাইটটি এখানে দিয়ে দিই। যেহেতু নতুন, আপনারা লিড আইটির ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এখানে কি আছে নাকি একটু দেখি তো। হ্যাঁ, পাবলিক পলিসি আছে, তো আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে লিড আইডির ওয়েবসাইট যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। এরপর একটি নাম্বার লাগবে, আমরা একটি নাম্বার বানিয়ে দেই, বাংলাদেশ
বাংলাদেশ দিলাম, এরপরে আমরা একটা নাম্বার দিলাম। ঠিক আছে, নাম্বার দিলাম। এরপরে আমার জিমেল যেটা আছে সেটা আমরা দিলাম। এরপরে আমরা অ্যাড্রেস দিই। তো অ্যাড্রেস আমরা ধরি, আমাদের লোকের বিজনেস অ্যাড্রেস হলো মিরপুর 10। ঠিক আছে, এটা কোথায়? এটা ঢাকায়। ঢাকা এখানে নিচে আসছে, তো ঢাকা আমরা সিলেক্ট করছি। জিপ কোড হলো 1215। এরপরে হলো আওয়ার্স। তো আমরা ঘন্টা কি করে দিব? ঘন্টা এখানে আমরা কয়েকভাবে দিতে পারি। যদি আমি চাই আমার বিজনেসটা সব সময় রান হয়, তাহলে আমরা তাহলে অলওয়েজ ওপেন দিয়ে দেবো। তাহলে কিন্তু সব সময় আমাদের যে কেউ যদি এসে দেখতে পারে, দেখবে যে এই বিজনেসটি অন আছে। তো অলওয়েজ ওপেন দেওয়ার নেগেটিভ বিষয় একটি, যে কোনো একজন যদি এসে দেখে যে আমাদের বিজনেসটি ওপেনই আছে, তাহলে কিন্তু সে আমাদের নক করে যদি না পায়, সে আমাদের কাছ থেকে একটি নেগেটিভ এক্সপ্রেশন পাবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স দিয়ে আমরা যখন ঘুমিয়ে থাকবো সে সময়টা আমরা বলে দিব আমরা ঘুমিয়ে আছি। যেমন আমি দিলাম যে ধরেন আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখবো। ঠিক আছে, তাহলে আমি সকাল 10টা পেলাম। এটা আমি সব জায়গায় কপি করে দিই। সকাল 10টা, সকাল 10টা, সকাল 10টা, ফ্রাইডে আমি ফাঁকা রাখবো। সকাল 10টা, সকাল 10টা থেকে ধরেন রাত 10টা, রাত 10টা পর্যন্ত তাহলে এটা খোলা থাকবে। রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, রাত 10টা, রাত 10টা। তাহলে শুক্রবারটা আমরা কেন দিয়েছি? শুক্রবারটা আমরা ওপেনিং আওয়ার ক্লোজ আওয়ার দেইনি, তার মানে কেউ যদি শুক্রবারে আসে তাহলে ওটা দেওয়া থাকবে ক্লোজড। ঠিক আছে, একইভাবে যদি কেউ 10টার পরে 11টা বা 10টা 1-এ যদি কেউ আমাদের পেজে আসে, তাহলে ওখানে তারা দেখতে পারবে ক্লোজড। অ্যাট দ্য সেম টাইম যদি কেউ 9টার একটু আগে আসে বা 10টার একটু আগে আসে, তারাও কিন্তু ক্লোজ দেখবে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমাদের টাইমটা আমরা মেনটেন করতে পারি। এটি আপনার খুশি, আপনি কখন টাইমটি দিবেন। ওকে, ইট ডাজন্ট ম্যাটার কখন আপনি দিবেন। ইট ফুললি আপ ফুল আপ টু ইউ, যে আপনি কখন টাইমটি দিবেন। এরপরে আমরা নেক্সট যে বাটনটি আছে আমরা দিব, ও আমরা একটু লিখে রাখি আমরা কি কি দিয়েছি। আমরা এখানে কন্ট্যাক্ট ডিটেলসটি দিয়েছি, কন্ট্যাক্ট ডিটেলস, এরপরে লোকেশন, এরপরে বিজনেস টাইম। ওকে, এই তিনটা আমরা এখানে দিয়েছি। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা একটি প্রোফাইল পিকচার দিব এবং এটি কভার ফটো দিব। তো প্রোফাইল পিকচার দেওয়ার সময় আমাদের কিন্তু মনে রাখতে হবে যে ধরেন আমরা ডিজিটাল মার্কেটার হওয়ার সময় কিন্তু আমাদের একটু হলেও গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু হলেও আমাদের বেসিক নলেজ কিন্তু জানা উচিত। ঠিক আছে, এখন আমরা দেখা যায় সব বেশিরভাগই কিন্তু আমরা মোবাইল ডিভাইসে থাকি। মোবাইল ডিভাইসে কিন্তু লাইট রুম সবার পিসিতেও চলবে না, মোবাইলেও চলবে না। এবং সবার পিসিতে কিন্তু দেখা যাবে অ্যাডোব ফটোশপ থেকে শুরু করে অন্যান্য বড় বড় সফটওয়্যার কিন্তু চলবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করতে পারি? তাহলে এগুলোর সমস্যা সলভ করার জন্য আমাদের একটি সফট ওয়েবসাইট এসেছে আমাদের এই প্রবলেমটি সলভ করার জন্য। সেই ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম হলো ক্যানভা। CANVA, ক্যানভা। তো আমরা কি ক্যানভা এর নাম সবাই জানি? জাস্ট ইয়েস বা নো বলেন। ক্যানভা হলো একটি গ্রাফিক্স ডিজাইনিং হেল্পিং টাইপের ওয়েবসাইট। ভেরি গুড, আমরা বেশিরভাগই শুনেছি। থ্যাংক ইউ। তো অনেকেই শুনিনি, অনেকেই শুনেছি। তো এটা কি করে? তো এটা যেটা করে, আমরা অলরেডি এ উনি মানে ক্যানভার ওয়েবসাইটে আমরা রেডিমেড কিছু ডিজাইন পাবো। রেডিমেড ডিজাইন যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা নিজের মনের মাধুরী মিশিয়ে নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করব। ঠিক আছে, যেমন মনে করেন
যে অলরেডি একজন আপনার জন্য নোটস করে রেখে দিয়েছে, সেই নোটসের মধ্যে আপনি নিজের নাম বসিয়ে দিলেন। ঠিক আছে? এরকমই কিন্তু আমরা করছি ক্যানভাতে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ক্যানভাতে যাই। তো ক্যানভা আপনি কিভাবে বের করবেন? ক্যানভা বের করা খুব ইজি। আমরা জাস্ট গুগল যাব। গুগলে গিয়ে আমরা কি লিখবো? ক্যানভা। মোবাইলের জন্য কিন্তু সেম ওয়েতেই থাকে, কিন্তু আমি এ পর্যন্ত কিন্তু আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দিইনি যে কিভাবে আমরা আসলে করতে পারি। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি? ক্যানভা দেখতে পাচ্ছি। জাস্ট ক্যানভাতে আমরা ক্লিক করব। ক্যানভাতে ক্লিক করার পরে আমরা ক্যানভা দেখতে পাচ্ছি, এটা আমার অলরেডি অ্যাকাউন্ট যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে একটু লগ আউট করে নিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। তো ক্যানভা যখন আমরা ঢুকবো তখন এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আমরা যে কোনো একটি ইমেলে ক্লিক করব, এবং তখন এরকম একটি ইন্টারফেস আসবে। জাস্ট এখানে যে আছে এখানে আমরা ক্লিক করব। তারপরে কন্টিনিউ যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা ক্যানভার যে পেজটি আছে আমরা ক্যানভার পেজটিতে ঢুকতে পারবো। ঠিক আছে, এখানে আমার প্রিভিয়াস ডিজাইন যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিভাবে ক্যানভা বের করতে পারি সেটা আমরা বুঝতে পেরেছি। তো আপনারাও কিন্তু সেম ভাবে ক্যানভা বের করতে পারবেন, মোবাইলেও ডিভাইসেও কিন্তু সেম ভাবে বের করতে পারবেন। জাস্ট গুগলে যাবেন। গুগল ক্রোম আপনাদের আছে না মোবাইলের মধ্যে? গুগল ক্রোম এ যাবেন। ঠিক আছে, গুগল ক্রোম এ গিয়ে জাস্ট ক্যানভা লিখবেন। একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে ক্লাসের পরে দেখিয়ে দিলে আপনাদের জন্য ইজি হবে। আগে আমরা এটা কমপ্লিট করি, তারপর আমরা দেখি। এখন আমরা এটি কাস্টম সাইজ নিব। সবাই দেখতে পাচ্ছি কাস্টম সাইজ? মেবি সবাই দেখতে পাচ্ছি কাস্টম সাইজ। তো আমরা কাস্টম সাইজে ক্লিক করব। এখন আমার জানা লাগবে যে ফেসবুক প্রোফাইল পেজের সাইজ কত। তো ফেসবুক প্রোফাইল পেজের সাইজ আমার জানার মতে নর্মালি লোয়েস্ট সাইজ হলো 180 × 180। কত? 180 × 180। তাহলে আমরা এই 180 × 180 নেই। তাহলে আমরা এখানে দেই কত? 180 দিব, × 180 দিব। ঠিক আছে, বা আপনি যদি আরো বড় দিতে চান তাহলে কিন্তু এই রেশিওতে বড় করতে হবে, মানে স্কোয়ার সাইজ দিতে হবে। তো আমরা এখানে দেই 180 ÷ 180। ঠিক আছে, যদি আপনার মুখস্থ না থাকে বা মনে না থাকে তাহলে কোথায় কি করবেন? জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন। গুগলে যাচ্ছি, গিয়ে দিব ফেসবুক প্রোফাইল পেজ। প্রোফাইল পেজ পিকচার সাইজ, এখানে দেখতে পাচ্ছি 320 × 320। একইভাবে 180 × 180 এর অর্ধেক। ঠিক আছে, দেখেন এই যে মিনিমাম ইজ 180 × 180। তো 320 × 320 দিলেও হবে, 180 × 180 দিলেও হবে। তারপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে এখানে ক্লিক করব। এরপরে একটি লোগো বানাবো। তো লোগো বানানো খুবই ইজি, আমরা দ্রুত লোগো একটি বানিয়ে দিই। অলরেডি আমাদের যা যা আছে আমরা লোগো লিখি। এখানে লিখি ডিজিটাল লোগো। আমি একটু আপনাদের চ্যাটটি একটু ওপেন করি। আমরা কি দেখছি এখানে অলরেডি রেডিমেড লোগো অলরেডি বানানো আছে? তো আমি এখান থেকে, যারা নতুন আর কি দেখতে পাচ্ছেন তারা সবাই দেখতে পাচ্ছেন না? তো আমাদের এখানে যে কোনো একটি ক্লিক করলেই আমরা ইউজ করতে পারবো এবং কাস্টমাইজ করতে পারবো। ওকে, আমরা যারা নতুন ক্যানভা দেখছি এখন আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা যারা নতুন দেখছি তারাই কমেন্ট করেন। ঠিক আছে,
আমরা এখান থেকে যে কোনো একটি আমরা নিব। যেহেতু আমার নাম আমরা দিয়েছি হলো সুদীপ মিডিয়া বুস্ট, ওকে। তো এখান থেকে আমরা যে কোনো সুদীপ মিডিয়া বুস্ট টাইপের একটা নেই। একটা কথা মনে রাখবো, ফ্রিতে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারছি না, ঠিক আছে। তো আমরা একটু মিডিয়া টাইপের বা ডিজিটাল মিডিয়া টাইপের এটা কিন্তু নেওয়া যায়, ঠিক আছে। এটা আমরা নিলাম। এটা একটু বড় করি আমরা। এখন আমি এখানে কি করব, আমার নিজের নাম লিখে দিব, সুদীপ। আর এখানে আমরা এই মিডিয়া বুস্ট মেরে দিই। আই এম সরি, মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ। সুদীপ মিডিয়া বুস্ট লিখে দিই। তাহলে আমরা দেখতে পারলাম যে সুদীপ মিডিয়া বুস্ট কিভাবে দেওয়া যায়। আবার একটু চ্যাটটি ওপেন করি, জাস্ট একটু আম, বোঝানোর জন্য। আমরা কি বুঝতে পারছি, জাস্ট নাম চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। আর কিচ্ছু করব না, জাস্ট সেটাকে আমি দিয়ে দিব, ঠিক আছে। আজকে ফার্স্ট ক্লাস, আমরা বেশি কিছু করব না, ঠিক আছে। এটাকে জাস্ট শেয়ার করে দেবো। অনেক কিছু করা যায়, ঠিক আছে, আপনাদের স্যার আসলে বেশি কিছু বুঝে তো। তো আমরা এটা কি হিসাবে নিব, আমরা এটা পিএনজি হিসেবে নিব, ঠিক আছে। এখন কথা হলো, একটি কোশ্চেন থাকতে পারে, স্যার এটা পিএনজি হিসেবে কেন নিব। লোগো আমরা অলওয়েজ পিএনজি হিসেবে নিব। নিব এটি লোগো না। লোগো কেন পিএনজি হিসেবে নেই? কারণ লোগোর এর যে ব্যাকগ্রাউন্ড এটা নর্মালি ট্রান্সপারেন্ট থাকে, ঠিক আছে, মানে লোগোর ব্যাকগ্রাউন্ড থাকে না। তো এই কারণে নর্মালি লোগোগুলো পিএনজি হিসেবে নেওয়া হয়, যেগুলোর ইজিলি এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা যায়, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে, কি জন্য আমরা নিচ্ছি। তো ডাউনলোড থেকে আমরা পিএনজি করে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমরা যদি এটি আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকতো আমরা ট্রান্সপারেন্ট করে নিতে পারতাম। তো আমরা এটা নিয়ে নিচ্ছি। তো ডাউনলোড করে নিচ্ছি এবং আমরা এটাকে ছবি দিয়ে দিচ্ছি। আমাদের লোগোটি কমপ্লিট হয়ে গেল। আর একটু উপরে দিতে পারতাম, এটার মধ্যে একটু থাক। লোগোটা ছোট সময় করেছি, আরো সুন্দর করা যেত। এখন আমরা যখন বাইরের ছবিটি করব, তখন কিন্তু একটি জিনিস খেয়াল রাখা লাগবে, এইটুকু জায়গায় যাতে আমরা কিছু না দেই। অ্যাট দ্য সেম টাইম এটা মনে রাখা লাগবে, যখন আমরা মোবাইল ডিভাইসে যাব, এইটুকু জায়গা আমরা ফাঁকা রাখার ট্রাই করব, ঠিক আছে। সবকিছু এখানে লেখার ট্রাই করব, এইটুকু জায়গা ফাঁকা রাখবো, ঠিক আছে। সরি, এইটুকু জায়গায় এইটুকু জায়গায় একটু ফাঁকা রাখার ট্রাই করব। ফাঁকা রাখা ট্রাই করব। দেখা যায় যে এটুকু জায়গা দেখা যায় আপনার মোবাইল ডিভাইসে আটকা পড়ে যায়, ঠিক আছে। এটা কি জন্য আটকা পড়ে যায় আমি জানি না। ফেসবুক অ্যাপে আর কি সমস্যাটি করে। এর কোথাও লেখা লেখা নেই, কিন্তু এটা আমার নিজের জানা, সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এভাবে করে এটা বানাই। তো আমাদের এই যে কভার ফটো সাইজ কত? কভার ফটো সাইজ হলো 820 ইন্টু 360, ঠিক আছে। তো 820 360 আমরা একটু রেডি করি। একইভাবে আমরা নেই 820 ইন্টু 360। এটা দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। জাস্ট আমরা, সমস্যা নেই, আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ডিজাইনে যাব, ডিজাইন থেকে আমরা যে কোনো একটি সাইজ আমরা নিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে দিতে পারি ফেসবুক কভার। ওকে, কিছু আসছে না, আমরা এখানে আসি। রিফ্রেশ। ওকে, আমরা এখান থেকে নিই। কালার কি নিয়েছি, আমরা মাল্টি কালার নিয়েছি, লাল আর সাদা। তাহলে আমরা সেভাবে করে কালারটা নিব। এটা ভালো ছিল।
এটা ভালো চলবে। এটাও আছে। এটা এটা আমি আমার না আছে, নেই নেই, সমস্যা কি, এটাই নেই। তো আমরা যেটা বলেছি, এগুলো এই পাশে নিব আর কি, এগুলো ও পাশে নিয়ে নিব। এটা আমরা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা আমাদের দরকার নেই। এগুলো এগুলো আমরা একসাথে সিলেক্ট করে গ্রুপে ক্লিক করে, দেখতে পাচ্ছি গ্রুপ একসাথে সিলেক্ট হয়ে যাবে। জাস্ট এগুলো আমরা এপাশে নিয়ে যাব। রেড করে দিই। তিনটে একসাথে সিলেক্ট করা যায়। জাস্ট আমরা এখানে নিয়ে যাব। আর এগুলো আমরা এখানে নিয়ে যাব, এগুলো সব একসাথে সিলেক্ট করে এপাশে নিয়ে গিয়েছি। আর এগুলো একসাথে আমরা এপাশে নিয়ে গিয়েছি। এরপর আমাদের লোগোটাও নিয়ে আসি। আগে আমরা দিই সুদীপ মিডিয়া, মিডিয়া বুস্ট। এখানে আমরা কি দিয়েছি, এটা আমরা এখানে দিয়ে দিব। এগুলো একটু বড় করে দেই। বাস, আমাদের নাম্বার শেষ। আমাদের রোল নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে না? হ্যাঁ, মোবাইল নাম্বার এখানে কপি করছি। কপি করে এখানে এটা বাদ। মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আমরা। মোবাইল নাম্বার দেওয়া শেষ। একটু দ্রুত করছি, যদি বুঝতে না পারেন আমাকে আহ, বলতে পারছেন না। এরপর আমাদের মেল দেওয়া লাগবে, মেলটা দিয়ে দিই Cocoon X1। এবং একটি ইমেল দেওয়া লাগবে, আমরা ইমেল না দিই, আমরা এখানে এটা কেটে দিই। কেটে দিয়ে আমরা এখান থেকে একটি ইয়ে নিয়ে আসি। এটা বাদ দিয়ে আমরা দিই www.facebook.com/সুদীপ মিডিয়া বুস্ট। এটুকু আমরা রাখি। এটা ছোট করে দেই। ওকে, না, আমরা এটাই, এটা কত আছে, 13.7 দেখতে পাচ্ছি। আমরা এটা ছোট করার জন্য এরকম করি আর কি, এটা বড় করে দিই। ওকে, সবই আছে। এটা একটু আমরা এপাশে আনি, এটা সমান আনি, সাইজ দেখতে পাচ্ছি সমান। এটাকে আমরা একটু বড় করি। ওকে, এক লাইনে আসছে। এটা আমরা এক লাইনে আনি, দেখার সৌন্দর্যের কারণে এটা আমরা এক লাইনে আনি। ওকে, বেশি কিছু করিনি আমি। এটুকু যে করলাম, বেশি কিছু করিনি, কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার হয়েছি, জাস্ট আমরা যদি লোগোটা বসিয়ে দিই তাহলে হবে। ওকে। যারা বুঝতে পারেননি তাদেরকে আমি জিজ্ঞেস করছি একটু পরে। আপাতত আমরা লোগো বসাই। লোগো বসানোর জন্য আমরা এখানে ফ্রেম দিব। ঠিক আছে, ফ্রেম দিয়ে যদি সার্চ দিই তাহলে এখানে আসবে। এখান থেকে জাস্ট আমরা ফ্রেমটা ক্লিক করব। ফ্রেমটা ক্লিক করে আমরা একটু ছোট করে নিব। ঠিক আছে, এখানে রাখছি। আপলোডে ক্লিক করব। আপলোড দেখতে পাচ্ছি, আপলোডে ক্লিক করে আমরা আমাদের ছবিটা নিয়ে নিব। পরে জাস্ট এখান থেকে আমরা এটা দিয়ে দিচ্ছি। এই দুটো একটু এই পাশে নিয়ে নেই, এটা এই পাশে নিয়ে নিই, তাহলে একবারে মিশে যাবে এটা। মনে হচ্ছে যেন এটা এখানেই ছিল।
ঠিক আছে? তো আমরা কিন্তু খুবই কম মুহূর্তে আরো অনেক সুন্দর করা যায়, আমি এখন বেশি সুন্দর করব না, পরবর্তী ক্লাসে আরো সুন্দর করব। আপাতত এটাকে আমরা ডাউনলোড করে নিই। জেপিজি, এখন যেহেতু এটি ছবি তাহলে আমরা জেপিজি আকারে নিব। ঠিক আছে, তারপর আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি এবং এটাকে আমরা কভার ফটো হিসাবে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের কভার ফটোটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আটকে গেছে, তার মানে এটাকে একটু উপরে তুলে নিলে বেটার হতো, বা ডান পাশে দিলে বেটার হতো। দেখতে পাচ্ছি এটাকে আমাদের একটু সাইজ করা লাগতো। যেহেতু এ পাশের টুকু আমাদের ব্ল্যাকে যাবে, এ পাশে দেই। এটা ছোট করে নেই, এটাও ছোট করে নেই। ঠিক আছে, আপাতত এটি রাখি। এখন দেখতে পাচ্ছি ঠিক মতোই হয়েছে। এরপরে আমাদের অ্যাড যে অ্যাকশন বাটন যে আছে এটা আমরা একটু দিব। ঠিক আছে, এখন অ্যাড অ্যাকশন বাটনটা কি সেটা আমরা একটু বুঝি। আমরা প্রায় কিন্তু ফেসবুকের মধ্যে অনেক টাইপের বাটন আমরা দেখি। যেমন আমরা বাটন দেখেছি যে কল নাও, মেসেজ নাও, এরকম কিন্তু অনেক টাইপের বাটন আমরা দেখি। তো এরকম কিন্তু আমরা বাটনটা অ্যাড করতে পারি। বাটন ক্লিক করলে ট্রাই ইট নাও মধ্যে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা বুক নাও দেখতে পাচ্ছি। যদি আপনার একটি রেস্টুরেন্ট থাকে তাহলে আমরা বুক নাওতে ক্লিক করব। যদি আপনার একটি রেজিস্ট্রেশন টাইপের একটি পেজ থাকে তাহলে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। যদি আপনার একটি রেস্টুরেন্ট থাকে তাহলে আপনি স্টার্ট অর্ডারে ক্লিক করবেন, বা এটিকে এই খাবারের রেস্টুরেন্ট টাইপের কিছু থাকে তাহলে স্টার্ট অর্ডার ক্লিক করবেন। ধরেন আপনাকে এমন একটি জায়গার জন্য দিয়েছে, আপনাকে দায়িত্ব দিয়েছে যে সামনে একটি কনসার্ট হবে এবং আপনাকে দায়িত্ব দিয়েছে সেই কনসার্টের টিকিট বিক্রি করতে। তাই আপনি কি করলেন, একটি পেজ রেডি করলেন, পেজ রান, পেজ বানিয়ে সেখান থেকে আপনি টিকিট সেল করলেন। তাহলে আপনি কি দিবেন, গেট টিকিট যে আছে সেটি দিয়ে কি বানাবেন। এখন আপনি যে আপনার ক্লায়েন্ট যারা আছে মনে করেন, এখানে যে ক্লায়েন্ট যারা আসবে তাদেরকে আপনি ফেসবুক মেসেঞ্জারে না, আপনি চাচ্ছেন হোয়াটসঅ্যাপ মেসেজে তাদেরকে ডিল করবেন, তাহলে আপনি কি দিবেন, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। এখন তাদেরকে যদি ফোন দিয়ে আপনি কথা বলতে চান তাহলে আপনি কল নাও এ দিবেন। এখন যদি তাদেরকে হোয়াটসঅ্যাপেও না, মেসেঞ্জারেও না, আপনি চাচ্ছেন মেইলে তাদেরকে হ্যান্ড ওভার করবেন, তাহলে আপনার মেইল নাম্বারটি দিয়ে সেন্ড মেইল যে আছে সেটি আপনি দিবেন। অলরেডি আমরা মেল দিয়ে দিয়েছি, সেখানে আপনি মেল দিয়ে দিবেন। আর কন্টাক্ট আস যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের ওয়েবসাইটে অবশ্যই একটি কন্টাক্ট ফর্ম থাকা লাগবে। সেই কন্টাক্ট ফর্মে গিয়ে তারা নিজেদের ডিটেলস গুলো ফিল আপ করে দিবে এবং কন্টাক্ট ফর্মে ওনারা যা যা প্রবলেম আছে সেগুলো দিয়ে দিলে আপনি পরবর্তীতে রিপ্লাই দিয়ে দিবেন। অবশ্যই কন্টাক্ট ফর্মে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটি আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপরে লার্ন, অবশ্যই যে ওয়েবসাইটটি আমরা দিয়েছি ওয়েবসাইটটি লিঙ্ক আপনি দিয়ে দিবেন, যাতে লার্ন মোডে ক্লিক করলে আপনি যে পোস্ট দিচ্ছেন সেই পোস্টটি ডাইরেক্ট সেখানে চলে যায়। এরপর ওয়াচ নাও যদি ক্লিক করি তাহলে একটি ভিডিও আর কি রান হবে, সেই ভিডিওতে সে সে ডাইরেক্টলি দেখতে পারবে যে কি কি আর কি করতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন। যদি আপনার সেরকম একটি আইডিয়াই থাকে, ভিজিট গ্রুপ, আপনার যদি ফেসবুক গ্রুপ থাকে যেটি আপনি আপনার ক্লায়েন্টকে ডাইভার্ট করতে চান তাহলে আপনি ভিজিট গ্রুপ দিবেন। এখন আপনি ধরেন এটি সুন্দর গেম বানিয়েছেন এবং আপনি চান আপনার যে
যার জন্য এই পেজটি বানিয়েছেন সে এবং একটি পোস্ট রেডি করেছেন, সেই পোস্টে সে গেমটি খেলতে পারুক, এবং সেই গেমটি অবশ্যই আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবল থাকবে। তাহলে আপনি কি দিবেন? প্লে গেমসে সিলেক্ট করবেন। এখন আপনি চাচ্ছেন যে বাই নাও থাকবে, এবং আপনার অবশ্যই দারাজ টাইপের একটি ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে সে পারচেসটি করবে। তাহলে আপনি কি দিবেন? বাই নাও থাকবে। এখন আপনি ধরেন যে আপনার এমন একটি পেজ থাকবে যেখানে তারা, সরি, আপনার একটি রেস্টুরেন্ট আছে, সে রেস্টুরেন্ট না, হোটেল আছে, আই এম সরি, আপনার একটি হোটেল আছে যেখানে তারা রিজার্ভেশন করবে, যাতে পরবর্তীতে তারা আপনার হোটেলে এসে উঠতে পারে। তো রিজার্ভেশন করার জন্য আপনার ফেসবুক পেজ লাগবে, সেই ফেসবুক পেজের পোস্টের নিচে আপনি কি দিবেন? রিজার্ভ দিয়ে রাখবেন। তো যেহেতু আমাদের এটি ডিজিটাল মার্কেটিং পেজ, আমরা চাচ্ছি আমাদের সব ক্লায়েন্টকে আমরা মেসেজ হিসেবে নিব, তাই আমরা মেসেজ দিয়ে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু মিডিয়া বুস্ট যে বাটন আছে এটা সিলেক্ট করে, মেসেঞ্জার সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে আমরা করে দিয়েছি। আমরা এডিট বাটনটি প্রায় আমরা ভুল করি, নিচে কিন্তু এই পোর্শনই আছে। তাহলে আমি এখানে লিখে রাখছি আমরা কি কি করছি। আমরা এরপরে যে লোগো আছে লোগোটা সিলেক্ট করছি, তারপরে প্রোফাইল পেজ যে আছে প্রোফাইল পিকচার আমরা দিচ্ছি, এরপরে আমাদের এডিট বাটন যে আছে এডিট বাটনটা দিচ্ছি, ঠিক আছে। এরপরে এডিট বাটন, অ্যাকশন বাটন বলে যেটাকে, এটা দিয়ে আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করছি, তাহলে কিন্তু এটাতে আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমাকে বলবে কাউকে আপনি হোয়াটসঅ্যাপ বাটন দিবেন নাকি, তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব, স্কিপ বাটনে ক্লিক করব। কাউকে অ্যাড করতে চাইলে ইনভাইট বাটন দিয়ে আমরা কাউকে অ্যাড করতে চাইলে অ্যাড করবো, আপাতত অ্যাড করছি না আমরা। পরে নেক্সট বাটনে ক্লিক করব। যদি আমাদের পেজে নোটিফিকেশন গুলো আমরা এখান থেকে নিতে চাই তাহলে আমরা নোটিফিকেশন গুলো দিব। আর যদি আপনার নোটিফিকেশন গুলো আপনি ইমেলে নিতে চান তাহলে আপনি এই সেকেন্ড বাটনটি ক্লিক করবেন, পরে আমরা ডান বাটনে ক্লিক করে দিব, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা কিন্তু এটি পেজ সিলেক্ট করে নিলাম, পেজ বানিয়ে নিলাম। এখন কি শেষ? না, এখনো শেষ হয়নি। আমরা এরপরে একটি পোস্ট রেডি করব। তো পোস্ট রেডি করার জন্য আমাদের কি দরকার? আমি নর্মালি একটি সার্কুলার পোস্ট আর কি রেডি করে থাকি। তো সার্কুলার পোস্টটি কিভাবে বানানো লাগে সেটা আমরা একটু দেখি। তো সার্কুলার পোস্ট বলতে আমি নর্মালি এরকম স্কোয়ার পোস্ট আর কি রেডি করি। তো এটি আর কি ওয়েলকাম পোস্ট আমরা আগে বানাবো। তো ওয়েলকাম পোস্ট বানানোর জন্য আমাদের কি কি দরকার? একটি ছবি দরকার, এবং ছবি প্লাস লেখা দরকার, ঠিক আছে। তো ছবিটা আমরা কোথা থেকে পাবো? ছবিটা আমরা ক্যানভা থেকে পাবো। তো আগে আমরা ছবিটা রেডি করি। তো এখান থেকে এটা কেটে দিয়ে আমরা এখানে দিলাম। ছবির সাইজ কত? নর্মালি আমি ইউজ করি 940 × 788, এরকম একটি সাইজ আমি ব্যবহার করি। তাহলে আমি এখানে দিলাম 940 × 788, দিয়ে আমি এখানে ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমরা সাইজটি পেয়ে যাব। অ্যাট দ্য সেম টাইম আমরা একটি ওয়েলকাম পোস্ট যেহেতু রেডি করছি, তো আমরা এখানে দিয়ে দিলাম মেক এ গুড ওয়েলকাম পোস্ট। ওকে, আমরা এখানে লিখি, বাংলায় লিখি, আমার পেজের জন্য একটা ইফেক্টিভ এসইও, ওই আগের মতো এসইও অ্যান্ড এইও অপটিমাইজড উইথ হ্যাশট্যাগ একটি ওয়েলকাম পোস্ট বানিয়ে দাও, অবশ্যই যেন পেজটি ইংলিশে হয়। তো আমরা কিন্তু এটা পোস্ট বানিয়ে দিয়েছি, লেখাটা বানানো হয়ে গেছে, এখন আমাদের জাস্ট ছবিটা বানানো লাগবে। তো আমরা ছবিটা রেডি করে ফেলি দ্রুত। ছবি এটি রেডি করি দ্রুত। ডিজিটাল মার্কেটিং সার্চ দিই, এই যে আমরা পেয়ে গেছি অনেকগুলো। এখান থেকে যে কোনো আমরা একটা নেই।
যেমন আমরা এটা নিয়ে নিতে পারি। এখানে আমরা ছবিটা চেঞ্জ করে দিব, ছবিটা চেঞ্জ করে কি দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমাদের যে লোগোটা আছে লোগোটা দিয়ে দিলাম। আর এখানে আমরা জাস্ট দিয়ে দিলাম সুদীপ মিডিয়া বুস্ট। আর এখানে আমরা জাস্ট দিয়ে দিলাম ওয়েলকাম। এটা একটু বড় করে দিলাম। আমরা কি কি শিখাই, কি কি পড়বো? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক পেজ ক্রিয়েশন, আর মার্কেট রিসার্চ। আমাদের পেজের নাম্বারটা এখান থেকে নিয়ে নেই। ইমেলটা আমরা এখান থেকে দিয়ে দিই শুধু, facebook.com। এভাবে করে দিয়ে আমরা জাস্ট থেকে ডাউনলোড করে নিলাম, জেপিজি আকারে ডাউনলোড করে নিয়ে আমরা নিয়ে নিচ্ছি। তো আমরা নেওয়ার পরে আমরা কি করব, জাস্ট আমরা ছবিটা আর কি দিয়ে দিচ্ছি। ছবিটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, আর লেখাটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো হ্যাশট্যাগ কিভাবে অ্যালাইভ করতে হয় আমরা নেক্সট ক্লাসে আরো ভালো মতো দেখবো। আপাতত আমরা থ্রি ডটস দেখতে পাচ্ছি, থ্রি ডটসে ক্লিক করে আমরা এখান থেকে গেট মেসেজ যে শেষ যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। এরপরে থ্রি ডটস ক্লিক করে আমরা কিন্তু গেট মেসেজটা সিলেক্ট করে নিচ্ছি। মনে রাখা লাগবে, যদি আমরা এখন না সিলেক্ট করি পরবর্তীতে পোস্টটি করার পর এডিট করলে আসবে না। এরপরে নেক্সট বাটনে সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমাদের এই যে পোস্টটি হলো, পোস্টটি কিন্তু আমাদের ওয়েলকাম পোস্টটি ক্রিয়েট হয়ে গেল। তাহলে কিভাবে আমরা একটি ওয়েলকাম পোস্ট ক্রিয়েট করব আমরা কিন্তু দেখে নিলাম। ঠিক আছে। এরপরে আমরা অ্যাবাউট সেকশনে যাব, আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। তো আমরা অ্যাড সার্ভিস এরিয়াতে দেখছি, অ্যাড সার্ভিসের মধ্যে আমরা কি কি আছে। আমরা কিন্তু অ্যাড সার্ভিসটা হলো ঢাকা ডিভিশন আছে, সেটা আমরা দিয়ে দিব। পরে সেভ বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যখন আমরা ঢাকাটা সুন্দর মতো লিখছি তখনই কিন্তু বিজনেস আওয়ারটা আসবে। যদি আমরা আমাদের সার্ভিস এরিয়াটা সুন্দর মতো না দিই আমাদের বিজনেস আওয়ারটা আসবে না। এই বিষয়টি কি আমরা বুঝতে পারছি? একটু আমাকে ক্লিয়ার করেন। যদি সার্ভিস এরিয়া না দেই, সার্ভিস এরিয়া না দিলে কিন্তু বিজনেস আওয়ার আসবে না। ক্লিয়ার? সার্ভিস এরিয়া না দিলে, সার্ভিস এরিয়া না দিলে বিজনেস এরিয়া, বিজনেস আওয়ার আসবে না। এই যে আমি মাত্র ঢাকা বাংলাদেশ লিখলাম, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে এই যে ঢাকা বাংলাদেশ লিখেছি, ঠিক আছে, এর সাথে সাথে কিন্তু আমাদের বিজনেস আওয়ারটা আসবে। ওকে। তো কয়েকজন বলছেন কিছুই বুঝিনি। কিছুই যদি বুঝে না থাকেন কোনো সমস্যা নেই, জাস্ট আমরা একটা ভিডিওটা দেখবো। আপনি জাস্ট ঠিক করবেন, তাহলে কিন্তু হবে। এরপরে আমরা আমাদের সোশ্যাল লিঙ্কটা দিচ্ছি। ধরেন আপনি এখানে যে কোনো একটি নাম দিবেন, নর্মালি আমরা যেটা করি ইনস্টাগ্রামে যদি আপনার আইডি থাকে সেটা আমরা দিয়ে থাকি, যেহেতু আমি আপাতত ইনস্টাগ্রাম ইউজ করছি না আমাদের ক্লায়েন্টের দিয়ে রাখবো, বা আমরা এখানে আপাতত আপাতত জাস্ট ডামি আর কি দিয়ে রাখছি। ফেসবুক পেজ বুস্ট আমাদের নেক্সট ক্লাস, ঠিক আছে।
তারপর আমরা পেজ রেঞ্জ আমরা দিচ্ছি, যদি আমাদের পেজে বেশি কিছু আগে খরচ না করি তাহলে 1 স্টার আমরা দিব। যদি আমাদের পেজের প্রাইস মডারেট হয় তাহলে মডারেট দিব, যদি এক্সপেন্সিভ হয় তাহলে এক্সপেন্সিভ দিব, আর বেশি বেশি যদি হয় তাহলে বেশি বেশি দিব। ঠিক আছে? তো আমাদের পেজের প্রাইস কি, আমরা এটা মডারেট দিয়ে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করছি। তারপরে আমাদের অ্যাড স্পেশালিটি অর সার্ভিসেস, তো আমি এটা নর্মালি পুরাটাই বলে রাখি। তো যদি আমরা ডেলিভারি সার্ভিস করে থাকি তাহলে ডেলিভারি, তো কন্ট্যাক্টলেস সার্ভিস হলে কন্ট্যাক্টলেস সার্ভিস, যে আমাদের এটা কোভিডের সময় ব্যবহার হতো। আপনি জাস্ট কল দিতেন, কোম্পানি এসে আপনাকে দিয়ে যেত আপনার ডোর স্টেপে। তো এটা হলো কন্ট্যাক্টলেস সার্ভিস। টেক আউট হলো আপনি আম, যে কোনো দোকানে গিয়ে খাবার নিয়ে আসবেন, এটা টেক আউট। ডাইনিং হলো দোকানে বসে খাবেন, আউটডোর সিটিং হলো দোকানে গিয়ে বারান্দায় বসে খাবেন। অনলাইন বুকিং হলো অনলাইন থেকে বুকিং করবেন। রিজার্ভেশন হলো আগে থেকে বুকিং করে রাখবেন। কাপ সেট পিক আপ হলো আপনি দোকানে যাবেন, দোকানে যাওয়ার পরে দোকানের যে ওয়ার্ড বয় আছে বা ডেলিভারি ম্যান আছে আপনাকে এসে হাতে দিয়ে দিবে। এটা কি, এটা হলো কাপ সাইড পিক আপ। এরপরে ইন স্টোর পিক আপ হলো যদি আপনি নিজে গিয়ে স্টোর থেকে পিক আপ করেন তাহলে ইন স্টোর পিক আপ। আর ইন স্টোর শপিং হলো একটি বড় শপিং মলে আপনি নিজে তৈরি স্টোর শপিং করেন তাহলে হলো ইন স্টোর শপিং। তারপর ইন স্টোর ইন পার্সন ক্লাসেস মানে হলো নর্মালি আমরা যে পার্সনে ক্লাসেস করি ইন পার্সন ক্লাসেস, আর অনলাইন ক্লাস যেটা আমরা করছি এটি হলো অনলাইন ক্লাসেস। ঠিক আছে? তো আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর জন্য কোনটি হতে পারে? তো আমরা নর্মাল ডেলিভারি সার্ভিস দিয়ে দিচ্ছি, যেহেতু এটি এটি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং একটি পেজ, সুতরাং ডেলিভারি হবে অনলাইন বুকিং যেহেতু করা যাবে। তো আমরা এই দুটি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করছি। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছেন। এরপর আমরা ইংলিশ যে বাটনটি আছে সেটি আমরা সিলেক্ট করলাম। এরপরে যে বাংলা বাটনটি আছে বাংলা বাটনটি আমরা সিলেক্ট করলাম, যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটি কি ইংলিশ আর বাংলা। ঠিক আছে? তারপরে আমরা রেটটা কিন্তু আমরা দিতে পারবো না, আমাদের ক্লায়েন্ট যারা এই পেজে আসবে সে দেখবে। জেন্ডার যেটা আছে জেন্ডারটা আমরা এখানে দিয়ে দিই। আমি যেহেতু মেল, আমি মেল দিচ্ছি। আপনার যে মেল আছে সেটা আমরা দিবেন, আর আমরা শো অন টাইমলাইন আমরা দিয়ে দিব, এবং এটাকে পেজ করে আমরা সেভ করে দিব। ঠিক আছে? এবং আমি আমাকে হিম বা হি বা হিম হিসেবে দেখাতে চাচ্ছি তাই আমরা দিয়েছি। আপনি যদি অন্যভাবে প্রোনাউন্স করতে চান আপনি দিতে পারেন। এরপরে আমরা অ্যাড অর ফাউন্ডিং ডেট আমরা দিতে পারি, যেহেতু এই পেজটি আমরা রেড করেছি। আমরা ফাউন্ডিং ডেট দিয়ে দিই, যেটা আমাদের 2025 সালের নভেম্বর মাসের 1 তারিখ। আমরা এটা সেভ করে দিব। তো আমরা কিন্তু এভাবে করে আমাদের পেজটি কিন্তু কমপ্লিট করে ফেললাম। লাস্ট অ্যান্ড ফর অল, প্রতিটি পেজই কিন্তু প্রায় প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল দিয়ে আর কি অ্যাড থাকে, যাতে কোনো রকম যদি সমস্যা না হয় এটা কিন্তু অ্যাড থাকে। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা দেখি। তো এই কারণে আমরা প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো যে আছে এখানে আর কি যাব। তো আপনার কি আসলেই দরকার আছে প্রাইভেসি অ্যান্ড প্রাইভেসি পলিসি দ্বারা ইনক্লুড করার? তো প্রাইভেসি পলিসিতে কি কি লেখা থাকে? নর্মালি প্রাইভেসি পলিসিতে লেখা থাকে যে আপনার এই পেজ থেকে কোনো ডাটা লিক হবে না বা কোনো ডাটা নেওয়াটা অন্যভাবে ইউজ করা হবে না, এটাই নর্মালি লেখা থাকে। ঠিক আছে? তো আপনার যদি এরকম প্রাইভেসি পলিসি লেখা থাকে তাহলে অবশ্যই তো আপনার ওয়েবসাইট লাগবে। ঠিক আছে? তারপর সেখান থেকে আপনি কি করবেন, সেই ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসি নিয়ে নেবেন। তো আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি, লিড আইটির ওয়েবসাইট দিয়ে দিয়েছি। তো আমরা যদি লিড আইটির ওয়েবসাইটে যাই, তারপরে যদি আমরা প্রাইভেসি পলিসি দেখতে পাচ্ছি, প্রাইভেসি পলিসিতে ক্লিক করি, এবং প্রাইভেসি পলিসির লিঙ্কটি যদি আমরা একটু কপি করি, তারপরে যদি এখানে আসি এবং অ্যাড এ প্রাইভেসি পলিসির লিঙ্কে যদি ক্লিক করি, এবং যে লিঙ্কটি আমরা এখান থেকে পেয়েছি সেটি আমরা যদি এখানে পেস্ট করি, তারপরে যদি সেভ করি তাহলে কিন্তু আমরা ইজিলি পাবো। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা দেখে নিলাম কিভাবে আমরা পেজটিকে প্রাইভেসি পলিসির সাথে ইনক্লুড করতে পারবো। ওকে? তো আমরা কিন্তু দেখে নিলাম কিভাবে একটি পেজ আমরা রেডি করতে পারি। এখন অনেকের কিন্তু একটি কোশ্চেন এখনো মেবি আছে মনের মধ্যে, যে স্যার সেটা তো আমরা সবাই বুঝলাম,
কিন্তু আমরা মোবাইলে কিভাবে করতে পারবো এটা তো এখনো বুঝতে পারলেন না। তো আমরা তাহলে একটু ট্রাই করব যে মোবাইলে কিভাবে করতে পারি। বেশিরভাগ স্টুডেন্টের আমাদের মোবাইল ডিভাইসই থাকে। আমাকে একটু বলেন, আগে কনফার্ম করেন এইটুক পর্যন্ত যে এসেছি, যারা পিসিতে আছেন তারা কি ক্লিয়ার হয়েছেন নাকি হননি। আমরা এরপরে মোবাইলে একটু দেখবো, একটু দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে? আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমি কিন্তু আপাতত ইয়েসই পাচ্ছি। শুধু মোবাইল যে যারা আছে তারা কিন্তু বুঝিনি। ঠিক আছে? তো আমরা আগে আমাদের মোবাইল যে ডিভাইস আছে সেখানে আমি একটু কানেক্ট করি। আপনাদের ডিভাইস, আপনাদের চ্যাটটি একটু ওপেন করেছি। সবাই কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? সবাই কিন্তু আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আমরা কি করব, ফার্স্ট অ্যান্ড ফর অল, সবাই আমি আবার একটু চ্যাটটি ওপেন করি, না হলে অনেকে বুঝতে পারবেন না। সবাইকে এটাকে চিনেন, এটাকে আমরা কি বলি? আমরা কিন্তু গুগল ক্রোম বলি। ঠিক আছে? ওকে। তো আমরা ফেসবুক যে ব্যবহার করব, আমরা বেশিরভাগ সময় গুগল ক্রোম দিয়ে ঢুকবো। আমরা কিন্তু বেশিরভাগ সময় ফেসবুক অ্যাপ দিয়ে ঢুকবো না। তো আমরা যখন গুগল ক্রোম দিয়ে ঢুকতে চাইবো, ও কিন্তু ডাইরেক্টলি ফেসবুকে ঢোকার ট্রাই করবে। ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে অফ করতে পারি সেটি আমরা আজকে দেখবো। ঠিক আছে? তো ফার্স্টে আমরা ফেসবুকে একটি লং প্রেস করব। ঠিক আছে? তারপরে ফেসবুকে যখন লং প্রেস করার পরে এখানে একটি আশ্চর্যবোধক ছবি দেখতে পাচ্ছি, আশ্চর্যবোধকে ক্লিক করব। আমার মোবাইলে যেরকম আপনার মোবাইলে সেম নাও হতে পারে। তো আপনি কি করবেন, একটু গুগলে খুঁজবেন আপনার মোবাইলের জন্য কেমন, নর্মালি এরকমই হয়ে থাকে। তারপর আমি অ্যাডভান্সডে ক্লিক করব। অ্যাডভান্সডে ক্লিক করে একটু যদি নিচে যাই, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ওপেন বাই ডিফল্টস একটি বাটন দেখতে পারবেন। তো ওপেন বাই ডিফল্টস যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন সাপোর্টেড অ্যাপস দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে আমরা নয়তো ক্লিক করব ডোন্ট ওপেন ইন দিস অ্যাপ ক্লিক করব, অথবা আমরা ক্লিক করব আস্ক এভরি টাইম। ঠিক আছে? দুটা থেকে একটা ক্লিক করব। যদি আপনার তারপরেও ফেসবুক অ্যাপ ওপেন করে, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব ফেসবুক অ্যাপটি ডিসেবল আনইনস্টল করে নিতে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো আমাকে একটু বলেন, স্যার আমার বিষয়টি বোঝা হয়নি। সবাই কি বুঝতে পেরেছেন? আমরা বেশিরভাগই বুঝতে পারিনি। কেন? কেন বুঝতে পারেনি? না বুঝার তো কথা না। আমি আবারও বলছি ছোটখাটো ভাবে, আমরা আমাদের ফেসবুক অ্যাপটিকে একটু লং প্রেস করব। ঠিক আছে? এটাকে আমরা এখানে আশ্চর্যবোধকে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাপের এই বিষয়টি আসবে। ঠিক আছে? এটা হলো ফেসবুক অ্যাপের সেটিংস। এখন এটা আমরা কেন করব একটু আগে কিন্তু আমি বলেছি। এটি করার কারণটি হলো, আপনি যখন গুগল ক্রোম দিয়ে ঢুকতে যাবেন আপনাকে বারবার ফেসবুক অ্যাপে ঢুকিয়ে নিবে। এবং আপনাকে যদি বারবার ফেসবুক অ্যাপে ঢুকিয়ে নেয়, তাহলে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু পাবেন না। অ্যাট দ্য সেম টাইম আপনি অনেক কিছু, অনেক ইম্পর্টেন্ট সেটিংস হারাবেন। আমরা কি বুঝতে পারছি এখন? যারা বুঝতে পারেননি এখন কি বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? দেখছেন, আপনারা বলেন যে আমি আরো আস্তে আস্তে দ্রুত কথা বলি, আস্তে কথা বললেও আপনারা বোঝেন না। দেখছেন? তারপরে আমরা ওপেন বাই ডিফল্টস দিয়ে, এখান থেকে আমরা ওপেন বাই সাপোর্টেড অ্যাপ দিয়ে আমরা যাব। ঠিক আছে? ক্লিয়ার? এখান থেকে আমরা ওপেন ইন দিস অ্যাপে ক্লিক করে আমরা আগাবো। ওকে?
তাহলে আমাদের কিন্তু এটা যদি আমরা করি তাহলে আমাদের ফেসবুক অ্যাপ দিয়ে ডাইরেক্টলি ঢুকবে না। ওকে। আমরা যখন আমরা তাহলে দেখি কি হচ্ছে মোকাররম বিল্লাহ ভাইয়া, আমি যেটা করছি সেভাবে আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, জাস্ট ফলো ইয়োর স্যার অ্যান্ড নেক্সট ইউ উইল সি হোয়াই ইট হ্যাপেন্স। ওকে। তো আমরা গুগল ক্রোমে আর কি যাব, গুগল ক্রোমে গিয়েছি। একটু সবাই আবার একটু আমাকে বলেন, গুগল ক্রোম এবং গুগলের মধ্যে পার্থক্য তো আমরা বুঝি না। এটা গুগল ক্রোম আর এটা হলো গুগল। তো আমি যদি গুগল ক্রোম বলি আমরা কিন্তু ভুলে গুগলে যাব না। ওকে। এটা গুগল, গুগলের মধ্যে সুন্দর মতো জি লেখা আছে, আর গুগল ক্রোমের মধ্যে দেখেন সুন্দর এরকম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে গুগল এবং গুগল ক্রোমের মধ্যে পার্থক্য বুঝি। এটা গুগল ক্রোম, গুগল ক্রোম আমি নাড়াচ্ছি, দেখতে পাচ্ছি। তাহলে আমার কোনো স্টুডেন্ট গুগল ক্রোম বললে কি বুঝতে পারবেন? ভেরি গুড, আমরা তাহলে বুঝতে পারবো। চ্যাটটা বন্ধ করে দিতেই চাই, আপনারা তো বুঝেন না। তো আমরা আসলে ক্লিয়ার হয়েছি। আমরা এরপরে কি করছি, আমি তাহলে চ্যাট বন্ধ করে দেই, আপনারা তাহলে একটু বুঝে নেন তাহলেই হবে। তাহলে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে দেখতে পাচ্ছি একবারে মোবাইলের ভার্সনে আছি। আমরা কি করব এখন, ডেস্কটপ ভার্সনে যাব। তাই আমরা উপরে সাতের পাশে সবাই থ্রি ডটস দেখতে পাচ্ছি, সাতের পাশে থ্রি ডটস, সবাই কিন্তু সাতের পাশে থ্রি ডটস দেখতে পাচ্ছি। ঠিক আছে, সাতের পাশে থ্রি ডটসে ক্লিক করে আমি এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করব। তাহলে দেখব আমাদের যে স্ক্রিনটা এটা ডেস্কটপের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এখন যদি আমি ফেসবুকে ঢুকি, ঠিক আছে, আমি যদি এখন নর্মাল ফেসবুকে ঢুকি, তাহলে ফেসবুকের যে সাইট আছে সেখানে আর কি এরকম দেখা যাবে। আমরা ওখানে যাই, ওয়েট এ বিট, আমরা নর্মালি ফেসবুক লিখি, সবাই আমরা ফেসবুক দেখতে পারছি। ঠিক আছে, তো এভাবেই কিন্তু আপনার মোবাইলেও আসবে। তো এখান থেকে আমরা নেক্সট কোন জায়গায় যাবো আমি ছোট করে দেখিয়ে দিই, তারপরে আমাদের ক্লাস শেষ করে দিব আমি আজকের জন্য। তারপরে এখানে আমার যে নামটি আছে এখানে আমরা ক্লিক করব। ডান সাইডে দেখতে পাচ্ছি এখানে আমরা, আমি বড় করে দেখাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন এখানে সিওর প্রোফাইলস, সবাই কিন্তু সিওর প্রোফাইলস দেখতে পাচ্ছি। ঠিক আছে, সিওর প্রোফাইলসে আমরা ক্লিক করব। তারপরে সি অল পেজেস যে আছে সেখানে আমরা ক্লিক করব, অথবা ক্রিয়েটর পেজও দিতে পারে, আমরা সিওর প্রোফাইলসে ক্লিক করব। এখন যে জায়গায় এসেছে, সবাই বলেন তো আমরা কি ক্লাসটা কি এখান থেকে শুরু করেছিলাম? যারা মোবাইলে আছেন জাস্ট তারা আনসার দেন। তো এরপরে কি আমরা কি কি যেতে হয় আমরা কি দেখেছি না? তাহলে আমরা কি করব, আমরা ঠিক ক্লাস যেভাবে করেছি আমি আস্তে আস্তেই করেছি আপনাদের, সেভাবে আমরা দেখব। ঠিক আছে, ইমেল এখন আপনার খোলা লাগবে না, ইয়াসমিন আপু, আমাদের এখন এই মুহূর্তে ইমেল দরকার নেই। ঠিক আছে, ওকে। আপনার ইমেল যদি না দেন আহামরি কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি আশা করি। আর যাদের বুঝতে পারছেন না তারা একবার ভিডিওটি দেখবেন, যদি তারপরও বুঝতে না পারেন নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের 100% আনসার দেবো। ঠিক আছে, রেকর্ড কিন্তু পুরোটাই থাকবে। ওকে।
একটা কথা মনে রাখবেন, আপনারা কিন্তু প্রায় নতুন, ঠিক আছে, অনেকেই একবারই নতুন, মোবাইলও টিপতে পারেন না। তো আমরা কি করব, আমরা জাস্ট একবার ভিডিওটি একটু দেখবেন, তাহলে কিন্তু আমরা পুরোটা করতে পারবো। ওকে? আমি পুরো অনেক আস্তে আস্তে ক্লাসটি নিয়েছি যাতে আমরা সবাই বুঝতে পারি। তো তারপরে যদি না বুঝি, অবশ্যই আমার ক্লাসে বলবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প। ওকে? এই জন্য আমি ক্লাসটি খুব আস্তে আস্তে নিয়েছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আমাদের নর্মালি ক্লাসটি এখানেই শেষ, এবং নর্মালি যেটা হয়, আমাদের ক্লাস হয় হলো আমাদের কোনো একটি কারণে অফিস থেকে এখনো রুটিনটি দেওয়া হয়নি, আমি স্যারকে বলবো যাতে রুটিনটি দেওয়া হয় দ্রুত। তো আমাদের ক্লাসটি হলো শনি সোম বুধ 7টার দিকে। এবং আমি আগেরবারও বলেছিলাম, আমাদের ক্লাসটি কিন্তু আপাতত 7টার দিকে আছে, এবং পরবর্তীতে যখন নতুন ব্যাচ শুরু হবে তারা 9টার দিকে যেতে পারবে। ঠিক আছে? আমি আবারও বলে দিচ্ছি, আমরা যখন 9টার ব্যাচ পাবো, তখন কিন্তু 9টার ব্যাচে ঠিক ক্লাস ফার্স্ট থেকে পাবো। তো তার আগ পর্যন্ত আমরা এখানেই থাকি। ঠিক আছে? যখন 9টার ব্যাচ শুরু হবে তখন কিন্তু আমরা ফার্স্ট ক্লাস থেকে আসতে পারবো। ঠিক আছে? তো আমাদের এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? তো প্লিজ আমরা একটু শান্ত হই, আমরা এখানে থাকি, তারপরে আমরা কিন্তু যেতে পারবো। ওকে? ক্লিয়ার হয়েছি? যাদের আর কি সমস্যা আছে তারা যেতে পারবেন। যে আজকে আমি বেশিক্ষণ কোশ্চেন নিব কয়েকটি, 9টা পর্যন্ত যেহেতু আছে আমি কোশ্চেন নিব। যদি আমার কথা তারপরও ক্লিয়ার না হয় অবশ্যই আমি কোশ্চেন নিব। ঠিক আছে? আজকে আপাতত শেষ। আর আপনার যদি তারপর কোশ্চেন থাকে ভিডিওর নিচে আপনি লিখবেন। আর অবশ্যই নেক্সট আমাকে যদি তারপরও কোশ্চেন, নর্মালি থাকার কথা না, আমার ভিডিওটি কিন্তু আগে দেখবেন। ভিডিও কিন্তু হোমওয়ার্ক, ও ভালো কথা বলেছেন, হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক কিন্তু আজকে আমি আপাতত আপনারা নিজেরা রেডি করবেন, নেক্সট ক্লাসে হোমওয়ার্কটি আমি নিব। ঠিক আছে? নেক্সট ক্লাসে কি বলেছি, নেক্সট ক্লাসে হোমওয়ার্ক নিব। আগে আপাতত সবাই একটি পেজ খুলেন, আপনার মনের মাধুরী অনুযায়ী পেজ খুলে। ঠিক আছে? ভিডিওটি আমি কালকের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? কালকের মধ্যে ভিডিওটি পেয়ে যাবেন। তো আমাকে একটু সবাই ক্লিয়ার করেন, আমি যে কথাটি আপনাদের বলেছি ক্লিয়ার হয়েছি? আমাদের ক্লাস লিংক কোথা থেকে পাবো, ক্লাস ভিডিও কোথা থেকে পাবো, এবং যাদের অনেকগুলো কোশ্চেন আমি এখানে পেয়েছি, যে আমি কি জন্য আনসার দিইনি, তো আশা করি বুঝতে পারছি যে শনি সোম বুধ হবে 7টার দিকে, যে পরবর্তীতে যদি অন্য কোনো ওই ব্যাচ শুরু হয় 9টা থেকে 11টা, তখন কিন্তু আমরা ঢুকতে পারবো। এই জন্য কিন্তু আমি আনসার দেইনি। আমি কিন্তু দেখেছি কিন্তু আনসার দেইনি, কথায় কথা বাড়ে। ঠিক আছে? আশা করি এইটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি। যদি ক্লিয়ার হই তাহলে আমি আপাতত অন্য জায়গায় ইয়ে দিব, কিছুক্ষণ আপনাদের কোশ্চেন নিয়ে আমি 9টা থেকে চলে যাব। তো এইটুকু আমরা ক্লিয়ার হয়েছি। ভিডিও কোথায় পাবো? ভিডিও কিন্তু আমরা ফিচারে ক্লিক করে লাস্টে পাবো। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এখানেই কিন্তু পাবো, কালকের মধ্যে পেয়ে যাব। তো আমাকে মেসেজও দেওয়া লাগবে না, ভিডিও দেওয়ার দায়িত্ব আমার, কালকের মধ্যে পেয়ে যাব। ঠিক আছে? জাস্ট আমরা LDM 102 গ্রুপে একটু অপেক্ষা করব। ঠিক আছে? একজনই বলছেন ভাইয়া আপনার ভিডিও ইউটিউবে দেখে সবাই কিন্তু ভাইয়াকে পায় না। ঠিক আছে? সাফা ইসলাম আপু, আমার অনেক স্টুডেন্ট আছে, জাস্ট এখান থেকে ক্লাস করার পরে জাস্ট আবারও ভর্তি হয় আমার ক্লাস করার জন্য। আমি কি বিষয়টি বুঝতে পেরেছি? এই যে এখানেই দিব আমাদের LDM 102-তে। ঠিক আছে? LDM 102-তে আমরা করব। আপু না, আমি স্যার। গোলাম ভাই, আমি বারবার বলছি একটা কথা, আপনি জাস্ট বেশি কিছু না বুঝতে পারলে আমার এখানে এসে আমার নামে ক্লিক করবেন। ঠিক আছে গোলাম ভাইয়া? আমি যা যা পোস্ট করেছি সবই পেয়ে যাবেন।
আশা করি বুঝতে পারছি। আর নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা লিংক পাবো না, আমাদের মোবাইলে লিংক পাবো না, এটুকু ক্লিয়ার হয়েছি আমরা। আমরা কোথায় পাবো? আমরা ফিচারে ক্লিক করে পাবো, অথবা মোস্ট থেকে নিউ পোস্ট করে পাবো। অ্যাড হতে পারেনি, আমি এই কথা নিয়ে কতবার বলেছি, তার কোনো ঠিক নেই। ফোন- পূজা আপু, আমরা ফোনে কিভাবে করব এটা কিন্তু আমরা দেখেছি, একটু ভিডিওটা দেখে নিব। ঠিক আছে, তাহলে আমি আপাতত আপনাদের কোশ্চেনগুলো দুই একটা নেই। আর ম্যাম কিন্তু না, আমি বারবার বলছি আমি স্যার। ঠিক আছে, তো আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। তো দুই একটা কোশ্চেন নিয়ে আমি আজকের জন্য যাব, পরে নেক্সট ক্লাসে বাকি কোশ্চেনগুলো নিব। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা এগুলো নিব, যাতে কোশ্চেনগুলো নিতে পারিনি আমি নেক্সট ক্লাসে সুন্দর মতো নিয়ে নিব। ঠিক আছে, আমাদের অন্য যে ভাইয়ারা আছে, মাসুর রহমান ভাইয়া, ওয়ালটন ভাইয়া, সজীব ভাইয়া, হুমায়ুন ভাইয়া, আমি একটু বললাম যে নেক্সট ক্লাসে একটু আগে আগে এসেন, আপনাদের কোশ্চেনগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে নিব। ঠিক আছে, একটু কোঅপারেশন করি, আমি কোঅপারেট করছি, আপনারা একটু করেন। ঠিক আছে, আমি একটু আগে আগে আসবো। ওকে, অলরেডি টাইমটা আপনাদের বলেছি। ঠিক আছে, নেক্সট ক্লাস আমাদের, আমি বলে দিব, নেক্সট ক্লাস সোমবারে। ঠিক আছে, সোমবারে 7টার দিকে আর কি, মেইনলি। ওকে, আর আমি তো একটু আগে আগে আসতে বলেছি। তো আশা করি আজকের জন্য এটুকুই, গুড নাইট। আর যারা ক্লাস করতে ঠিক মতো পারেননি, তারা রেকর্ডটি দেখে নিন। ঠিক আছে, গুড নাইট।